মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দী কারাগারে। আল্লাহর ভালোবাসা যে পেয়েছে, রুখবে তারে বলো কেমন করে। মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দী কারাগারে। ঠিক কিনা বলেন? দুনিয়ার আদালতে হয় যদি ফাঁসি, দেখবে মুখে সদাই সুখের হাসি। দুনিয়ার আদালতে হয় যদি ফাঁসি, দেখবে মুখে সদাই সুখের হাসি। হামজার মতো করে জীবন বিলায় সে তো, হামজার মতো করে জীবন বিলায় সে তো, মুক্তি চাই শুধু শেষ বিচারে। ঠিক কিনা বলেন? আমরা মুক্তি চাই কোথায়? দুনিয়ায় না পরকালে? মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দী কারাগারে। আল্লাহর ভালোবাসা যে পেয়েছে, রুখবে তারে বলো কেমন করে। মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দী কারাগারে। এখনো যারা মুসলমানদের উপর, কোরআন প্রেমিকদের উপর, যারা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, মসজিদের জীবন এবং মসজিদের বাইরের জীবনকে কোরআন দিয়ে যারা সাজাতে চায়, তাদেরকেও জেলখানায় ধরে বন্দি করে দেশ থেকে বের করে দিতে চায়, নাগরিকত্ব বাতিল করে দিতে চায়। বলুন তো, বুদ্ধি করে তারা জিন শয়তান না মানব শয়তান? এসব শয়তানদের সাথে আমাদের কোনো সম্পর্ক? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন তার নবীকে বলছেন, হে নবী আপনি বলুন, আমার জান, আমার মাল, আমার কুরবানি, আমার হাউদ, আমার হায়াত, আমার মউত, আমার যা কিছু, আমার ইবাদত, সব কিছু একমাত্র রব্বুল আলামিনের জন্য নিবেদিত। সব কিছু একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। তাহলে এবার চিৎকার দিয়ে বলুন তো, সাত আসমান, সাত জমিন, যা দেখি, যা দেখি না, এবং আমি সহ সমগ্র বিশ্ব জগতের একমাত্র আল্লাহ ছাড়া সব কিছুর মালিক কে? সুতরাং আল্লাহ হচ্ছেন সব কিছুর মালিক। তিনি জান এবং মাল কিনে নিয়েছেন, বিনিময় কি দিয়েছেন? আওয়াজতে বলেন, কি দিয়েছেন? জান্নাত দিয়েছেন। সেই জান্নাতে আমরা যেতে চাই তো? আওয়াজতে বলেন, যেতে চাই। সেই জান্নাতে যেতে চাইলে আমাদেরকে পরীক্ষা দেওয়ার দরকার আছে না নাই? জান্নাত যে আল্লাহ আপনাকে আমাকে দিবেন, ওই জান্নাত কেমনি দিবেন নাকি? দুনিয়ার একটা সার্টিফিকেট, মাস্টার্সের সার্টিফিকেট নিতে গেলে কত বছর পড়ালেখা করতে হয়? হ্যাঁ, 27 বছর মিনিমাম নাকি? তাহলে মিনিমাম যদি 27 বছর পড়ালেখা করতে হয়, তাহলে 27 বছরে বছরে একটা করে পরীক্ষা হলে কতবার হয়? কথা বলেন না, কতবার হয়? 27 বার পরীক্ষা দিয়ে, 27 বছরে 27 বার পরীক্ষা দিয়ে একটা মাস্টার্সের সার্টিফিকেট পান। এরপরে আপনি যখন সরকারি চাকরি নিতে যান, তখন আবার আপনাকে এমসিকিউ, প্রিলি, রিটেন, ভাইবা, তারপরে পরীক্ষা। তাও আবার পরীক্ষার আগে যদি ভালো খপ্পরে না পড়েন, যদি অসাধু ব্যবসায়ী খপ্পরে পড়েন, টেবিলের উপর নিচ দিয়ে ঘুষ, তারপরে আপনার চাকরি। এরপরেও আবার দেখা হয় আপনি কোন দল করেন, কোন নেতার সাথে আছেন, কার সুপারিশ লাগবে। এভাবে সুপারিশ, নেতা, দল
একেবারে মৃত্যু পর্যন্ত দেখে, ঠিক কিনা বলেন মুসলমান? তাহলে দুনিয়ায় সামান্য এই একটা চাকরির জন্য 27 বছরে 27 বার পরীক্ষা, এরপর চাকরির পূর্বে আবার 3 বার পরীক্ষা, প্রিলি রিটেন ভাইবা, আবার চাকরি নিতে গিয়ে যদি অসাধু ব্যবসায়ীর হাতে পড়েন আবার টেবিলের উপর নিচ দিয়ে ঘুষ, তারপরে আবার কোন দল করেন, কোন নেতার সাথে সম্পৃক্ত আছেন, কতদিন যাবত আছেন, এত কিছু সুপারিশের পর যদি একটা চাকরি দেওয়া লাগে, জান্নাতের দাম এর চেয়ে কম না বেশি? তাহলে ওই জান্নাতের জন্য বোধহয় কোনো পরীক্ষা নাই, কি দিতে হবে কিনা? সুতরাং আজকের আলোচ্য বিষয় হলো ইমানের পরীক্ষা। বলুন তো কি ইমানের পরীক্ষা? প্রথমে আলোচনা করব পরীক্ষা বিষয় নিয়ে। 1 নম্বর আমার আলোচনা 3টা পয়েন্ট। 1 নম্বর হলো ইমানের পরীক্ষা, 2 নম্বর পরীক্ষার কারণ কি, 3 নম্বর এই পরীক্ষার পর আপনার ফলাফলটা কি হবে। সব কিছুরই যেমন একটা ফলাফল আছে, পরীক্ষা দিয়ে পাস অথবা ফেল, ঠিক আপনার জন্য এই পরীক্ষা দেওয়ার পর আপনার দুনিয়া এবং আখেরাতে আপনার সফলতা এবং ব্যর্থতা কি তা আমরা আলোচনা করব কোরআনের আয়নায়। জোরে বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে পয়েন্ট কয়টা বললাম? 1 নম্বর বলুন তো। 1 নম্বর বলছি ইমানের পরীক্ষা। 1 নম্বর কি? আওয়াজ দিয়ে বলেন। 2 নম্বর পরীক্ষার, 3 নম্বরে ফলাফল। 3 নম্বরে কি? ফলাফল। গুরুত্বপূর্ণ কিনা? আচ্ছা, গুরুত্বপূর্ণ হোক চাই না হোক, কোরআনের প্রত্যেকটি কথাই গুরুত্বপূর্ণ। আপনার কাছে নাও হতে পারে, কিন্তু আল্লাহ বলছেন গুরুত্বপূর্ণ। আপনার দেমাকে ধরতেও পারে, নাও ধরতে পারে, আপনাকে আমাকে শুনতে হবে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সেই হিম্মত তৌফিক আমাদের বাড়াই দেন, বলেন আমিন। শয়তান যেন আমাদেরকে এখান থেকে ছিনাই নিয়ে যেতে না পারে, সেই জন্য আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করছি। এবং আমরা কোরআনে কারীমকে তেলাওয়াত করার জন্য, শয়তানকে বিতাড়িত করার জন্য আমরা আবারও তাউজ তাসমিয়া দিয়ে শুরু করতে চাই। আজকের আলোচনা শেষ পর্যন্ত শুনে আমরা বাড়ি যেতে চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম মিম। এটি হরফে মুকাত্তাআত। এর অর্থ আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহ। দুনিয়ার সব মুফাসসির বলেছেন এর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। তবে আমি সংক্ষিপ্ত ব্যাখ্যা দিতে গিয়ে এই কথা বলি, আল্লাহ হচ্ছেন জ্ঞানীর জ্ঞানী, মহাবিজ্ঞানী, ঠিক কিনা বলেন? তার ব্যাপারে মুফাসসিরিনে কেরাম বলেছেন ফিআলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমাহ। আল্লাহ যেহেতু মহাবিজ্ঞানী, মহাজ্ঞানী, সকল জ্ঞানের আধার, সব কিছুর স্রষ্টা, সুতরাং তার কোনো কথা নিরর্থক হতে পারে? এই কথার অবশ্যই অর্থ আছে, তার রহস্য নিয়ে আজকে যদি আমরা ব্যাখ্যা করি অনেক সময় চলে যাবে। ব্যাখ্যা নাই তবুও, অর্থ নাই তবুও, মানুষ যেগুলি ধারণা করেছে সেগুলি যদি বলতে চাই তো বহু সময় চলে যাবে। কিন্তু আমাদের সংক্ষিপ্ত কাজ হলে এটা যে এর অর্থ বুঝি আর না বুঝি, আমরা জানি এর নিগুড় অর্থ রয়েছে, রহস্য রয়েছে। কারণ আল্লাহর কোনো কথা তার জ্ঞান থেকে, তার মুখ থেকে কোনো কথা নিরর্থক, বোকামি, এরকম কোনো কথা আসতে পারে? নাউযুবিল্লাহি মিন যালিক। তার কোনো কথা নিরর্থক নয়। যদি কেউ বলে যে আল্লাহর কোনো কথা নিরর্থক, তিনি ভুল বলেছেন, বুঝে নিতে হবে ওটা মানুষ না, ওটা হলো শয়তান। ওটা কে? শয়তান। বাংলাদেশে এরকম অনেক শয়তান আছে না নাই? যে কোরআনের কথা বর্তমানে এটা চলে না, ওইটা চলে না, এটা ব্যাকডেটেড, এটা বর্তমানে অচল, এটা সেই যুগের কথা, মানধাত্তা আমলের কথা, নবীর যুগ আর বর্তমানে চলবে না, এমন কিছু বাংলাদেশে জীবন্ত শয়তান আছে না নাই? আমরা তো ইবলিস শয়তানকে দেখি নাই, কিন্তু জীবন্ত কিছু শয়তান মানুষের মধ্যে দেখতে পাই। যারা কোন ঠিক কিনা মুসলমান? এইসব শয়তানদের সাথে আমাদের কোনো সম্পর্ক, কারণ শয়তানের দোস্তালি শয়তানের সাথে, আদম সন্তানের দোস্তালি আদম সন্তানের সাথে। যারা কোন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, সামনে রমাদান মাস আসতেছে, শয়তানকে আল্লাহ বেঁধে রাখবেন, কিন্তু দেখবেন বাংলাদেশে তবু এক ধরনের শয়তান আছে, এদেরকে বাঁধার কেউ নাই। আল্লাহর দেওয়া শয়তান তো বন্ধ, ইবলিস জিনজিরে বন্দি, কিন্তু কিছু আছে মানব শয়তান, এই শয়তানের মুখ বন্ধ করা বড় কঠিন, ঠিক কিনা বলেন? আপনি যদি লক্ষ্য করেন দেখবেন এই পৃথিবীতে হযরত নূহ আলাইহিস সালামকে ইবলিস শয়তান দেশ ছাড়া করেন নাই, করেছে নাকি? নূহ আলাইহিস সালামকে দেশ ছাড়া করেছে ইবলিস শয়তান?
মুসা আলাইহিস সালামকে কি ইবলিস শয়তান করছে দেশ ছাড়া? কথা বলেন না, এত ধীরে জবাব দিলে হয়? এই কথাগুলো কি কঠিন? বলেন তো এবার, নূহ আলাইহিস সালামকে কি ইবলিস শয়তান দেশ থেকে বিতাড়িত করেছে? মুসা আলাইহিস সালামকে দেশ থেকে বের করে দিয়েছিল কি ইবলিস শয়তান? এরপরে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলাইছিল ইবলিস শয়তান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা থেকে বের করে দিয়েছে ইবলিস শয়তান। এবার একটু বুদ্ধি করে আবার শুরু থেকে জবাব দিবেন। বলেন তো, ইব্রাহিমকে আগুনে ফেলাইছিল কে? নাম কি? নমরুদ। মুসা আলাইহিস সালামকে দেশ থেকে বের করে দিয়েছেন, তার নাম কি? জিন শয়তান না মানব শয়তান? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেশ থেকে বের করে দিয়েছিল, ওটা কোন শয়তান? জিন শয়তান না মানব শয়তান? আওয়াজ দিয়ে বলতে হবে। এখনো যারা মুসলমানদের উপর, কোরআন প্রেমিকদের উপর, যারা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, মসজিদের জীবন এবং মসজিদের বাইরের জীবনকে কোরআন দিয়ে যারা সাজাতে চায়, তাদেরকেও জেলখানায় ধরে বন্দি করে দেশ থেকে বের করে দিতে চায়, নাগরিকত্ব বাতিল করে দিতে চায়। বলুন তো, বুদ্ধি করে তারা জিন শয়তান না মানব শয়তান? এসব শয়তানদের সাথে আমাদের কোনো সম্পর্ক। সুতরাং রমজান আসতেছে সামনে, আল্লাহ তাআলা সব মানব শয়তানকে ধরে বন্দি করা তৌফিক দান করুন, বলেন আমিন। আমাদের সরকারকে আল্লাহ তাআলা সুবুদ্ধি দান করুন, বলেন আমিন। এরপরে আল্লাহ আসুন, তাহলে এই প্রথম শব্দটির ব্যাখ্যা তো বুঝেছেন এবার? তাহলে এর অর্থ কে জানে? একটু বুদ্ধি করে জবাব দেন না, কে জানেন? আল্লাহ। এবার আসুন, তারপর থেকে আমি আলোচনা শুরু করছি। এরপর আল্লাহ পাক বলছেন, أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون। আল্লাহ রব্বুল আলামিন বলেন, মানুষ কি মনে করেছে আমরা ঈমান এনেছি, অর্থাৎ সাহাবায়ে কেরাম যারা ঈমান এনেছিলেন, ঈমান আনার অপরাধে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, আবু সুফিয়ান, উমাইয়া বিন খালফ, উম্মে আনমার, মক্কার বড় বড় কাফের লিডার যারা ছিল, হযরতে খাব্বাব, হযরতে বেলাল, হযরতে আম্মার, হযরতে ইয়াসির, হযরতে সুমাইয়া, এইভাবে অসংখ্য সাহাবায়ে কেরামদের উপরে জুলুম অত্যাচার করেছিল। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, ঈমান আনার অপরাধে মক্কার কাফেররা, অর্থাৎ আমার মালিক উম্মে আনমার, তিনি ছিলেন মুশরিক নেতা, মক্কার লিডারদের একজন অন্যতম লিডার, একজন রাজনীতিবিদ। ঈমান আনার অপরাধে আমি যেন ঈমান ছেড়ে দেই, নবীর দল মুহাম্মদের দিন যেন আমি ছেড়ে দেই, এই জন্য আমাকে গ্রেপ্তার করলো। জ্বলন্ত কয়লা টকবগে লাল হয়ে গেল, ওই কয়লার উপরে আমি খাব্বাবকে চিৎ করে শোয়ায়া দিল। এরপর বুকের উপরে পাড়া দিয়ে ধরলো, দুই হাত চেপে ধরলো, পা ধরলো, আর জ্বলন্ত কয়লা পিঠের নিচে জ্বলতেছিল। আমার চামড়া আর গোস্ত পুড়ে, রক্ত টকবক করে পড়ে, চর্বি পড়ে, জ্বলন্ত কয়লা আমার পিঠের নিচে নিভে গিয়েছিল, তবুও কাফেররা আমারে ছেড়ে দেয় নাই, শুধু ঈমান আনার অপরাধে। এইভাবে বেলালকে তারা ধরেছে, মেরেছে। সুমাইয়াকে ঈমান আনার অপরাধে লজ্জাস্থানের উপরে বর্ষাঘাত করে সুমাইয়াকে দুনিয়া থেকে শহীদ করে বিদায় করে দিয়েছিল। বৃদ্ধ সাহাবী হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুমাইয়ার স্বামী, ঈমান আনার অপরাধে ইয়াসিরকে বেঁধে দুই পায়ে দুইটা রশি বেঁধে দিয়েছে, দুইটা উটের পায়ে দুইটা রশি লাগায় দিয়েছে। আবু জেহেল বলল, ইয়াসির এখনো সময় আছে, যদি পারো ঈমানটা ছেড়ে দাও, তোমাকে বাঁচায় দেব। ইয়াসির বলল, আমার গোটা দুনিয়া আমার কাছ থেকে ছিনায় নিতে পারো, আমার প্রাণ প্রিয় তোমার স্ত্রীকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছ, আফসোস করি না। আমার কলিজার টুকরা সন্তান আম্মারকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারো, তুমি চাইলে গোটা দুনিয়া আমার কাছ থেকে ছিনায় নিতে পারো, এমনকি আমি ইয়াসিরের জীবনটাও ইচ্ছা করলে নিয়ে নিতে পারো, কিন্তু
আমার ঈমান কিছুতেই আমার কাছ থেকে নিয়ে যেতে পারবে না। আবু জেহেল বুঝতে পারল ইয়াসির ঈমান ছাড়বে না। এবার ইয়াসিরকে হত্যা করার জন্য আবু জেহেল দুইজন সৈন্যকে বলল, উটের পিঠের উপরে আঘাত করো। উটের পিঠে আঘাত করলো, উট তাড়ায় দিল। দুইটা উট দুই দিকে দৌড় দিল। সঙ্গে সঙ্গে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু চিরে দুই টুকরা হয়ে দুনিয়া থেকে শহীদ হয়ে বিদায় হয়ে গেলেন। কিন্তু আবু জেহেলের কাছে মাথা নত করে নাই। ঠিক সেই মুহূর্ত, যেই মুহূর্তে খাব্বাব আগুনে পড়তেছেন, সুমাইয়া শহীদ হয়ে গেলেন, ইয়াসির শহীদ হয়ে গেলেন, বেলালকে মরুভূমির উত্তপ্ত বালুর উপরে চিৎ করে শোয়ায় দিয়ে বুকের উপরে বিরাট বড় পাথর চাপা দিয়েছে। বেলাল পাথরের আঘাতে, চাবুকের আঘাতে পানির পিপাসায় কলিজা ফেটে যাচ্ছে, ছটফট করছে। গোটা দেহটা ক্ষত বিক্ষত, রক্তে রঞ্জিত। বুকের উপরে দিয়েছে পাথর চাপা, শ্বাস নিতে পারেন না, ছটফট করছেন। ঠিক সেই মুহূর্তে মৃদু মৃদুভাবে তিনি তার ঠোঁট নাড়াচ্ছিলেন। বেলালের মালিক উমাইয়া বিন খালফ সেই কাফের বলল, বেলালের ঠোঁটের কাছে কান লাগিয়ে দেখো, মনে হয় বেলাল কষ্টের যন্ত্রণা ঈমান ছেড়ে দেওয়ার জন্য স্বীকার করতেছে। বেলালের ঠোঁটের কাছে কান লাগাইয়া দিল সন্ত্রাসী বাহিনী, মুশরিক বাহিনী। বেলালের ঠোঁট থেকে তখন যে আওয়াজটি মৃদুস্বরে বেরিয়ে আসছিল, একটা শাহাদাত আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলছিল, আহাদ আহাদ আহাদুন আহাদ। চিৎকার দেবেন আল্লাহু আকবার। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে এমন চরম নির্যাতন দৃশ্য দেখতে পেলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নিজের জায়গা জমি, ব্যবসা বাণিজ্যের যত অর্থ ছিল, অর্থ টাকা পয়সা অঢেল পরিমাণ দিয়ে বেলালকে উমাইয়া বিন খালফের হাত থেকে মুক্ত করে নিলেন। এবার এভাবে সাহাবায়ে কেরাম নির্যাতিত হলেন। নির্যাতিত হয়ে এক পর্যায়ে সাহাবায়ে কেরাম চলে গেলেন নবীজির দরবারে। কোথায় গেলেন? নবীজির কাছে আসলেন। নবীজির কাছে যাওয়ার পর হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মতো অনেক সাহাবী মক্কার জমিনে শুধু ঈমান আনার অপরাধে জীবন দিয়ে দিচ্ছে, শহীদ হয়ে যাচ্ছে। কাউকে আগুনে পোড়াচ্ছে, কাউকে সন্ত্রাসীদের হাতে উঠায় দেওয়া হচ্ছে, কাউকে বা বন্দি করে ঘরের মধ্যে আটকায় খাবার পানি সব বন্ধ করে দিয়ে শুধু মার আর মার, দিন রাত 24 ঘন্টা মারের উপরে রাখতেছে। জায়গা জমি, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি যা ছিল সব ছিনায় নিয়েছে, মাথা গোজার ঠাঁই পর্যন্ত নাই। আমরা মার খেতে খেতে শেষ হয়ে গেলাম। বাড়ি হারালাম, ঘর হারালাম, জায়গা হারালাম, জমি হারালাম, ব্যবসা হারালাম, বাণিজ্য হারালাম, চাকরি হারালাম, সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে আপনার কাছে এসেছি। নবীজি তখন কি বললেন? নবীজির কাছে এসে বললেন, শাকাউনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুতাওয়াসসাদুন বুরদাতান লাহু ফি জিল্লিল কাবা। নবীজি তখন কাবার চত্বরে মাথার নিচে চাদর দিয়ে, হেলান দিয়ে আরাম ফরমাচ্ছিলেন। হযরতে খাব্বাব এসে বললেন, ফাকুলনা আলা তাস্তানসিরু লানা আলা তাদউল্লাহ লানা ইয়া রাসূলুল্লাহ। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান আনার অপরাধে ঘর বাড়ি, জায়গা জমি, চাকরি, ব্যবসা বাণিজ্য সব ছিনাই নিয়েছে কাফের। সব কি করছে? কথা বুঝতেছেন? পরে কিন্তু আমি ফিডব্যাক জিজ্ঞেস করব। এই জন্য প্রত্যেকটি কথা মনে রাখবেন। প্রত্যেকটি কথার মধ্যে আমাদের বর্তমান জীবনের সাথে শিক্ষা আছে। বিশেষ করে যারা দিন কায়েম করতে চান, তাদের জীবনের প্রত্যেকটি পরতে পরতের মধ্যে থেকে শিক্ষা পাবেন ইনশাআল্লাহ। যারা মুমিন তাদের জন্য শিক্ষা আছে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সব তো ছিনায় নিল। আপনি তো বলেছেন আমরা যখন বিপদে পড়ব সাহায্য করবেন কে? বলেন এখন আমরা বিশ্বাস করি কিনা? এখনো বিশ্বাস করি কিনা? আমাদের সাহায্যকারী একমাত্র কে? গোটা দুনিয়ায় যখন কেউ আপনার সবাই যখন আপনার বিপক্ষে যায়, আপনার পক্ষে থাকেন কে? আল্লাহ থাকেন। সুতরাং
তিনি বলছেন, আপনি বলেছেন আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন, কই আমাদের তো সব ছিনাই নিল কাফেররা, এখনো তো সাহায্য আসলো না, আমরা কি এভাবে শেষ হয়ে যাব? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের জন্য বিশেষভাবে দোয়া করুন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন, উঠে বসলেন, চেহারা লাল হয়ে গেল। তিনি তখন তাদেরকে একটা ছোট্ট একটা পূর্ববর্তী নবীদের ইতিহাস তিনি শোনাচ্ছেন তাদেরকে, এবং তাদের জীবন কাহিনী সংক্ষিপ্ত ভাষায় ভাব গাম্ভীর্য সম্পন্ন কয়েকটি বাক্য তাদেরকে শোনায় দিন। বলেন সুবহানাল্লাহ। তিনি বললেন, قد كان من قبلكم يؤخذ الرجل فيحفر له في الأرض فيجعل فيها فيجاء بالمنشار فيوضع على رأسه। তিনি বললেন, খাব্বাব শোনো, তোমাদের পূর্বে যারা ঈমান এনেছিলেন, অর্থাৎ আমি নবী আসার আগে যারা নবী হয়ে পৃথিবীতে এসেছিলেন, রসুল হয়ে এসেছিলেন, এবং ওই সব নবী রসুলের উপরে যারা ঈমান এনেছিলেন, তাদেরকে তদানীন্তন সময়ের কাফেররা, জালেমরা, অত্যাচারীরা, শয়তানের দোসরেরা তাদেরকে ধরেছিল তাগুত শক্তি, তাদেরকে ধরে গ্রেপ্তার করলো, মাটিতে কোমর পর্যন্ত গেড়ে দিয়েছে। এরপর তাদের জন্য করাত এনেছে, কোমর পর্যন্ত মাটিতে গেড়ে দিয়ে করাত এনে মাথার উপরে রেখেছে। এরপর বলেছে, ঈমান ছাড়বা না জীবন দিবা? তখন ওরা বলেছে, আমরা ঈমান ছাড়ব না। তখন জীবন্ত মানুষকে মাথার উপরে করাত দিয়ে চিরে 2 টুকরা করে দিয়েছে। ফায়ুজাউ বিল মিনশার ফায়ুদাউ আলা রাসি ফায়জালু নিসফাইন। নবীজি বলছেন, করাত দিয়ে চিরে 2 টুকরা করে দেওয়া হয়েছে। তবুও তাদেরকে দিন থেকে সরানো যায় নাই। মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনি। তবুও তাদেরকে 2 টুকরা করেও ঈমান তাদের কাছ থেকে ছিনিয়ে নিতে পারে নাই। কিন্তু দেহ 2 টুকরা করেছে, ঈমানকে টুকরা করতে পারে না। নবীজি আরো বললেন, ওয়াইমশাতু বিইমশাতিল হাদিদ মা দুনা লাহমিহি ওয়া আযমিহি। তিনি বললেন, এরপরে কোন কোন ব্যক্তিকে ধরা হতো, এরপর লোহার চিরুনি আনা হতো, চিরুনি এনে জীবন্ত মানুষের দেহ থেকে, হাড় থেকে গোস্তগুলি আলাদা করে ফেলতো। লোহার চিরুনির আঘাতে হাড়ের জোড়াগুলা পর্যন্ত ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত। জীবন্ত মানুষের এই হাতের জোড়াগুলি, সমস্ত জোড়াগুলি, পয়েন্টগুলি, জয়েন্টগুলি, গোস্ত তো আলাদা হতোই, এই জোড়াগুলি পর্যন্ত ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত। একটা জীবন্ত মানুষের শরীর থেকে যদি লোহার বড় বড় চিরুনি দিয়ে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত চিরে আশ্রিয়ে যদি সব গোস্তগুলি আলাদা করা হয়, যদি হাড়গুলি ছিঁড়ে ফেলা হয়, বলুন তো কষ্ট কম না বেশি? একটা মানুষকে তরবারি কোপ দিয়ে 1 কোপে কেটে ফেলা, প্রাণটা তাড়াতাড়ি যায়, কিন্তু তিলে তিলে কষ্ট দেওয়া, এটা বড় ওই 1 আঘাতে মরার চাইতে বেশি যন্ত্রণাদায়ক, ঠিক কিনা বলেন? নবীজি বলেন, এত কষ্ট দেওয়ার পরেও ওমা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি, তাদেরকে দিন থেকে 1 চুল পরিমাণ, 1 বিন্দু পরিমাণ তাদের দেহ থেকে গোস্ত আলাদা করেছে, জয়েন্ট পয়েন্ট হাড়গুলি ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছে, কিন্তু তাদের ঈমানকে ছিন্ন বিচ্ছিন্ন করতে পারে না। তাদের ঈমান ছিল এক আল্লাহর উপর। চিৎকার দেবেন আল্লাহু আকবার। নবীজি বললেন, ওয়াল্লাহি লা ইয়াতাম্মান্না হাযাল আমর। নবীজি বললেন, আল্লাহর কসম, এমন একটা সময় আসবে, হাত্তা ইয়াসিরার রাকিবা মিন সানা ইলা হাদারামাউত লা ইয়াখাফু ইল্লাল্লাহ। নবীজি বললেন, আল্লাহর কসম করে বলছি, খাব্বাব অপেক্ষা করো, ধৈর্য ধরো, সবর করো, ঐক্যবদ্ধ থাকো, দ্বীনের দাওয়াত, দ্বীনের কাজ, কালেমার দাওয়াত চালায় যেতে থাকো। আল্লাহর কসম করে বলতেছি, তোমাদের এই ধৈর্য, তোমাদের এই ত্যাগের বিনিময়ে, জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে এমন একটা সময় খুব শীঘ্রই আসবে, যেই দিন মানুষ সানা থেকে হাদারামাউত পর্যন্ত, মক্কার 1 প্রান্ত থেকে আর 1 প্রান্ত পর্যন্ত, ইয়ামিনের সানা থেকে মক্কার আর 1 প্রান্ত পর্যন্ত মানুষ চলাফেরা করবে। নারী তার রূপ সৌন্দর্য নিয়ে রাস্তায় চলাফেরা করবে, কেউ তাকে ডিস্টার্ব করবে না, ইফটিজিং করবে না, ধর্ষণ করবে না, তার দিকে লোলভ দৃষ্টিতে তাকাবার সাহস পাবে না। আবার ব্যবসায়ী কাফেরা
দল বেঁধে মাল সামান নিয়ে দেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত ভ্রমণ করবে, ব্যবসা করবে। ব্যবসায়ী কাফেলা থেকে ব্যবসার পণ্য কেউ ছিনায় নিতে পারবে না। অতএব তোমরা অপেক্ষা করো, ধৈর্য ধারণ করো। সেই সময়ে মানুষের অন্তরে আল্লাহ ছাড়া দুনিয়ার মানুষের কোনো ভয় থাকবে না। আর বলা হচ্ছে আবিজ দিবা, আর একটা জিনিসের ভয় থাকবে, সেটি হচ্ছে যারা ছাগল পালন করে, মেষ পালে, ছাগল পাল আছে না, ছাগলের সেই সময় তো ছাগলের পাল ছিল, মেষের পাল ছিল, দম্বার পাল ছিল, ওগুলি তারা চড়াতো, এগুলি তাদের ব্যবসায়ী বস্তু ছিল। এখন এগুলি যে আছে, এগুলির উপর বাঘের ভয় থাকবে। কিসের ভয় থাকবে? বাঘের ভয় থাকবে, মানুষের ভয় থাকবে না। মানুষ মানুষের ভয়ে, চুরির ভয়ে ঘরের মধ্যে আত্মগোপন করবে না, উৎকণ্ঠায় থাকবে না, আতঙ্কিত থাকবে না। মানুষের অন্তরে ভয় থাকবে তখন যারা ছাগল পাল এগুলি চড়ায়, উট ছাগল চড়ায়, তাদের অন্তরে ভয় থাকবে যে বাঘ এসে না জানি আমার একটা পশুকে নিয়ে যায়। এই ছাড়া অন্তত মানুষের মনে আল্লাহ ছাড়া কোনো ভয় থাকবে। সুতরাং নবীজি বললেন, খাব্বাব শিক্ষা দিচ্ছেন, খাব্বাব তোমাদের বাড়ি ছিনাই নিয়েছে, ঘর ছিনাই নিয়েছে, জায়গা জমি, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, এমনকি তোমাদের জায়গা জমি এবং তোমাদের জীবন কেড়ে নিয়েছে অনেকের। এর জন্য হতাশ হওয়ার কারণ নেই, সবর করো, ধৈর্য ধারণ করো, ঐক্যবদ্ধ থাকো, ইমানের দাওয়াত চালিয়ে যেতে থাকো। তোমাদের রক্তের লেলিহান শিখার উপরে একদিন ইসলামের ইমারত, ইসলামের খিলাফত প্রতিষ্ঠিত হবে। সেই দিন সমস্ত জালেম স্বৈরাচার ইন্দুরের গর্তের মধ্যে পালাতে হুঁশ পাবে না। সেই দিন মানুষের অন্তরে ভয় থাকবে একমাত্র আল্লাহ। চিৎকারতে বলেন ঠিক কিনা মুসলমান? সেই ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আমরা চাই কি চাই না? সেই ইসলামী খেলাফত আমরা চাই কি চাই না? যারা যারা চান একটু দুইটা হাত আল্লাহকে দেখান তো, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, যেই সময়ে মক্কায় নবীজি কালেমার দাওয়াত দিচ্ছেন, তখনও সাহাবায়ে কেরাম বোঝেন নাই যে এক সময় ইসলামী রাষ্ট্র কায়েম হবে। অনেকেই হাদিস পড়ে কিন্তু ইসলামী রাষ্ট্রের নবীজির দর্শন অনেকেই বুঝতে পারেন না। আমি বলি নাই যে আপনারা জ্ঞান নাই, আমরা চিন্তা ভাবনা হয়তো অনেকেই এইভাবে করি নাই, বিধায় আমাদের দৃষ্টিতে ধরা পড়ে নাই। আজ থেকে আমি বলবো যে এইসব আলেম ভাইয়েরা কোরআন হাদিস পড়তেছি, যে কোনো হাদিস পড়ে যখন আলোচনা করব, এটা নিয়ে গভীর একটু চিন্তা ভাবনা করব, তাহলে আমাদের মধ্যে দ্বন্দ্বের নিরসন হয়ে যাবে। ঠিক কিনা বলেন? নবী যে ভবিষ্যৎবাণী করলেন, এমন একটা সময় আসবে যেই সময়ে মানুষের অন্তরে আল্লাহ ছাড়া কারো ভয় থাকবে না, জান মাল মানুষ এগুলি নিরাপত্তায় অনিরাপত্তায় কোনোদিন ভুগবে না। তার মানে তিনি এমন একটা ভবিষ্যতের জন্য তিনি আশা পোষণ করছিলেন, যেই সময় ইসলামী খেলাফত কায়েম হয়ে যাবে, এক ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়ে যাবে, আর তার নেতৃত্ব দিবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলামী রাষ্ট্র কায়েমের স্বপ্ন দেখছেন রাসূল মক্কায় থেকে। কোথায়? অনেকেই বলে বাংলাদেশের অমুক দল তমুক দল ইসলামী রাষ্ট্র কায়েমের চিন্তা করে, এরা ব্যবসা করে, ধর্ম নিয়ে ব্যবসা করে। আছে না নাই? কথা বুঝতে হবে, আছে না নাই? এদের উদ্দেশ্যকে, এদের উদ্দেশ্য মুসলমানদেরকে ইসলাম থেকে, ইসলামী রাষ্ট্র থেকে, ইসলামী খেলাফতের সুফল থেকে, এর ন্যায় এবং ইনসাফ থেকে, এর সুবিচার থেকে মানুষকে বিচ্ছিন্ন রেখে তাদের দুর্নীতি দুঃশাসন মুসলমানদের উপর, গরিব দুঃখীদের উপর চালিয়ে যাওয়ার একটা অবাধ পরিকল্পনা, জোরে বলেন ঠিক কিনা? তাদের এই শয়তানি ষড়যন্ত্রের সাথে আমরা কি কখনো একজোট হব? তাদের এই শয়তানি ষড়যন্ত্র, তাদের এই পরিকল্পনাকে আমরা কখনো কি গ্রহণ করব মুসলমান? তাদের এই শয়তানি পরিকল্পনা, তাদের এই চক্রান্ত, তাদের এই সব বিচ্ছিন্ন করার ষড়যন্ত্রকে আমরা মুসলমানরা কালেমার প্রত্যেকটি অর্থের ব্যাখ্যা করে মুসলমানদের সামনে বসিয়ে দিব। জোরে বলেন ঠিক কিনা? তোমরা যতই ষড়যন্ত্র করো, তোমাদের এই ষড়যন্ত্রে মুসলমানরা আলেমদের থেকে বিচ্ছিন্ন হবে না। কথা বলেন, ইসলাম থেকে বিচ্ছিন্ন হবে না। ইসলামী খেলাফার সুফসল থেকে, সুবিচার থেকে, না ইনসাফ থেকে মুসলমানরা বিচ্ছিন্ন হয়নি অতীতে, এখনো হচ্ছে না, আগামীতেও হবে না, হবে না ইনশাআল্লাহ। কি সমস্যা? থাক বাবজান, থাক, ভালো হচ্ছে, দাও হচ্ছে, তাই থাক, থাক, আলহামদুলিল্লাহ। ও আচ্ছা, প্রজেক্টর তুমি এটা ঠিক করে দাও বাবু, যাও তাড়াতাড়ি দাও। এখানে কথা বললে মানুষের একটু আলোচনার মধ্যে একটা পয়েন্টটা কাট আউট হয়ে যাবে।
এই জন্য আমি একটু আপনাদের অনুরোধ করছি। কষ্ট হচ্ছে আপনাদের? কথা ভালো লাগতেছে? কোরআন হাদিসের কথা তো তাফসীর মিলতেছে নাকি? আলহামদুলিল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা, এবার একটা ছোট্ট হাদিস আপনাদের সামনে আমি পেশ করতে চাই। এই যে হাদিসটা আপনাদের সামনে এখন বললাম, হাদিসটা এসছে বুখারীতে, হাদিস নাম্বার 6943 নাম্বার হাদিস। হাদিসখানা সম্পূর্ণরূপে সহিহ, বলেন আলহামদুলিল্লাহ। এবার একটা হাদিস আপনাদেরকে বলবো, সেটি হলো আল মুআজামুস সগীর তাবরানির মধ্যে এসেছে। হাদিসটা বর্ণনা করেছেন নবীজির একান্ত প্রিয় সাহাবী, যাকে আল্লাহর নবী নিজে হাতে তৈরি করে তাকে ইয়ামিনের গভর্নর করে পাঠিয়েছিলেন। যারা আলেম আছেন তারা বলতে পারবেন। এবার বলুন তো সেই সাহাবীর নাম কি? তার মানে হাদিসটা কেউ পড়েন। আচ্ছা, আমি বলে দিচ্ছি। এবার তার নাম মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হাদিসটার রাবি, তিনি বর্ণনা করছেন। শুনুন, প্রাসঙ্গিক ক্রমে আসছে তাই জানিয়ে দিচ্ছি, পরে হয়তো ব্যাখ্যা করার সময় পাবো না। নবীজি বলতেছেন, হযরতে মুআজ বিন জাবাল বলেন, বর্তমান বিশ্ব ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, যারা তাগুতের গোলামি করে, যারা তাগুতি শক্তি প্রতিষ্ঠার চেষ্টা করতেছে, শয়তানের মতবাদ কায়েম করার ষড়যন্ত্র করছে, 1400-1450 বছর আগে নবীজি তার ব্যাখ্যা বলে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। নবীজি বললেন, হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, আলা ইন্না রিহাল ইসলাম দাইরাতুন ফাদুরু মাআল কিতাবি হাইসু দারা। নবীজি বলেন, মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন নবী থেকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। তিনি বলেন, সাবধান, এমন একটা সময় আসবে খুব শীঘ্রই, তোমরা সাবধান হয়ে যাও। নিশ্চয় ইসলাম হলো ঘূর্ণায়মান। ইসলাম কি? ঘূর্ণায়মান, গতিশীল। অতএব ফাদুরু মাল কিতাবি হাইসু দারা, অর্থাৎ আল্লাহর কোরআন ঘূর্ণায়মান, এটা গতিশীল। তোমরা এই কোরআনের সাথে ঘূর্ণায়মান হতে থাকো। কোরআন যেদিকে ঘোরে তোমরাও সেদিকে ঘোরো। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে তিনি বললেন, আলা, প্রত্যেকটি শব্দ সাবধানমূলক, সতর্কতামূলক। নবীজি বললেন, আলা ইন্নাল কিতাব ওয়াস সুলতান লা ইফতারিকান ফালা তুফারিকুল কিতাব। নবীজি বললেন, সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও, খুব শীঘ্রই আল্লাহর কোরআন, কিতাব, ইসলাম, সুলতানিয়াত, রাজত্ব, বাদশাহী, রাষ্ট্র ক্ষমতা থেকে আলাদা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আলাদা হয়ে যাবে। তখন তোমরা রাজত্ব, রাষ্ট্র ক্ষমতা, সুলতানিয়াত, দুনিয়ার বাদশাহী ক্ষমতা, এগুলো যদি কোরআন থেকে আলাদাও হয়ে যায়, খবরদার তোমরা কখনো কোরআন থেকে আলাদা হয়ে যেও না, বরং তোমরা কোরআনের সাথে ঘূর্ণায়মান হতে থাকবে। আল্লাহর নবী বললেন, মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, এমন একটা ভবিষ্যৎবাণী আমাদেরকে করলেন। তিনি বললেন, সাবধান, ইসলাম হলো ঘূর্ণায়মান, কিতাব হলো ঘূর্ণায়মান, কিতাব হলো কোরআন, ইসলাম এবং কোরআন এটা হলো ঘূর্ণায়মান। তোমরা কিতাবের সাথে ঘূর্ণায়মান হও। এমন একটা সময় আসবে, সুলতানিয়াত, রাজত্ব, বাদশাহী, ক্ষমতা, মানুষের অসদাচরণের কারণে তাগুতি শক্তি ইসলামকে, কোরআনকে আলাদা করে ফেলবে। তখন তোমরা খবরদার, আলা ইন্নাল কিতাব ওয়াস সুলতানা লা ইফতারিকান, তোমরা তখন যখন সুলতানরা, রাজা, বাদশারা, গণতান্ত্রিক শক্তি, রাজনৈতিক শক্তি, ধর্মনিরপেক্ষতার শক্তি, সমাজতন্ত্রের শক্তি, সেকুলারিজম, সোশ্যালিজম, ডেমোক্রেসি, আপনার সব যখন মানুষের তৈরি করা এই মতবাদগুলি, যখন ন্যাশনালিজম, যখন মানুষকে ইসলাম থেকে আলাদা করে ফেলবে, নিজস্ব মতবাদ কায়েম করে ফেলবে, তখন কোরআন তাদের কাছে অসল বলে মনে হবে। বুঝতে পারছেন কথা? তারা বললেন, কত সুন্দর করে বোঝালেন। হাদিসের অনুবাদগুলি যাতে আমরা বুঝি, বর্তমানের সাথে মিলায়ে দেখি, প্রত্যেকটি সচেতন ব্যক্তির জন্য এটা একটা নসিহা হয়ে যেতে পারে, জীবনটা সংশোধন করার সুযোগ আপনি পেয়ে যেতে পারেন। তারা বললেন, রাষ্ট্র ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা, রাজত্ব, সুলতানিয়াত সব আলাদা হয়ে যাবে, আবার কোরআন একদিকে আলাদা হয়ে ঘুরতে থাকবে, ইসলাম ঘুরতে থাকবে। ফালা তুফারিকুল কিতাব, তখন তোমরা খবরদার কখনোই ওই সুলতানদের সাথে, রাজা বাদশাদের সাথে
ওই সবের সাথে তোমরা ঘূর্ণায়মান হবে না, বরং তোমরা ঘূর্ণায়মান হবে কোরআনের সাথে। জীবন গেলেও কোরআনের সাথে ঘূর্ণায়মান হওয়া থেকে পিছপা হবে না। এখানে শেষ না, এরপর আবার বলছেন শুনুন, আলা ইন্নাহু সায়াকুনু মারাউকুম ইয়াকদুনা লাকুম। এরপর তিনি বললেন সাবধান, খুব শীঘ্রই তোমাদের মাঝে এমন একজন নেতা নির্বাচিত হবে, তোমাদের মাঝে এমন নেতা নির্বাচিত হবে, এমন শাসন ক্ষমতা তোমাদের মাঝে চলে আসবে। ওই শাসকরা তোমাদের কাছে বিচার করবে, তোমাদের ভাগ্যের বিচার করবে। ওরা এসে তোমাদের যখন বিচার করবে তখন তোমরা কি করবে? ওয়াইনা তাতুমুহুম ইউদিল্লুকুম, যখন তারা তোমাদের মাঝে বিচার ফয়সালা করবে, তোমাদের কাছে নেতৃত্ব চেয়ে নেবে, তোমাদের কাছে নির্বাচন করবে, তোমরা যদি তখন তাদের আনুগত্য করো তাহলে ওরা তোমাদেরকে পথভ্রষ্ট করবে। ওয়াইন আসাইতুমুহুম, আর যদি তোমরা সেই সময় ওই সব নেতাদের আনুগত্য না করো, ওই সব নেতাদেরকে যদি তোমরা প্রত্যাখ্যান করো, তাদেরকে ঘৃণা করো, তাহলে ওরা তোমাদেরকে নিজের হাতে অন্যায়ভাবে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিবে। হাদিসটা কি সাংঘাতিক! বললেন কি এমন একটা সময় আসবে সুলতানিয়াত, রাজা, বাদশাহী আলাদা হয়ে যাবে। তখন যদি তোমরা তার আনুগত্য না করো, ওজা বলবে তাই যদি না শোনো, ওজা প্রশংসা করে তোমরা তাই প্রশংসা করবে। অর্থাৎ প্রত্যেকটি কথা তার গোলামি করতে হবে, সত্য মিথ্যা বাছাই করা যাবে না। ঠিক সেই মুহূর্তে তোমরা যদি তার মিথ্যা কথাকে প্রত্যাখ্যান করো, তার নফরমানিমূলক আচরণকে তোমরা যদি প্রত্যাখ্যান করো, ইসলাম, কোরআন, রাসূলের আদর্শের বাইরে কথা বলে তার এইসব আদর্শ তোমরা যদি প্রত্যাখ্যান করো, আর যদি তোমরা তাদের আনুগত্য না করো, ওরা তোমাদেরকে হত্যা করে জিল্লতির সাথে নির্যাতন করে দুনিয়া থেকে তোমাদেরকে বিদায় করে দিবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আর যদি তোমরা তাদের আনুগত্য করো, তাদের পথে চলো, ওরা যেই দিকে ডাকে সেই দিকে তোমরা যদি চলতে থাকো, তাহলে জেনে রাখো ইউদিল্লুকুম, তারা যেমন পথভ্রষ্ট হয়ে জাহান্নামের পথে হাঁটতেছে, অনুরূপভাবে তোমাদেরকেও নিয়ে জাহান্নামে ঢুকাইয়া ছাড়বে। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এখন বলুন, আমাদেরকে যারা গণতন্ত্রের দিকে ডাকে, সমাজতন্ত্রের দিকে ডাকে, ধর্মনিরপেক্ষতার দিকে ডাকে, ন্যাশনালিজম, জাতীয়তাবাদের দিকে ডাকে, পুঁজিবাদের দিকে ডাকে, ইসলামী খেলাফার দিকে ডাকে না, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার দিকে ডাকে না, আল্লাহর দিকে আহ্বান করে না, রাসূলের দিকে আহ্বান করে না, কোরআনের দিকে আহ্বান করে না, আমরা কি তাদের আনুগত্য করব? যদি আনুগত্য করি কোথায় যেতে হবে? আওয়াজ দিয়ে বলতে হবে মুসলমান, কোথায় যেতে হবে? আমরা কেউ জাহান্নামে যেতে চাই? আমরা কি পথভ্রষ্ট হয়ে যেতে চাই? আমরা যারা জাহান্নামে যেতে চাই না, পথভ্রষ্ট হতে চাই না, ওরা পথভ্রষ্ট করবে, জাহান্নামে নিয়ে যাবে। আর যদি আনুগত্য না করেন তাহলে ওরা আপনাদেরকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিবে। বলুন তো, শাহাদাতের পথ নিবেন নাকি জালেমদের সাথে আতাত করে জাহান্নামে যাবেন? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এখানে শেষ না, এরপর নবীজিকে এবার মুআজ বিন জাবাল এবং তার সঙ্গে আরো যারা ছিলেন তারা এবার নবীজিকে জিজ্ঞাসা করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে সময়টা তো বড় কঠিন হবে। এমন পরিবেশ যদি তৈরি হয়ে যায় তাহলে তো আমাদের আর কোনো বাঁচার উপায় থাকবে না। তাহলে আমি তখন কি করব? আমরা কি করব? আমাদের বাঁচার উপায়টা কি? এমন জালেম শাসক যদি আমাদের সামনে চলেই আসে আপনার অনুপস্থিতিতে, তাহলে আমরা কার অনুসরণ করব, কার আনুগত্য করব? তখন কি নিয়ে বেঁচে থাকব? কি পথ অবলম্বন করব? তখন কি আমরা সব ছেড়ে দিয়ে ঘরের মধ্যে বসে থাকব, নাকি তাদের আনুগত্য করব, না তাদের সাথে লড়াই করব? নবীজি এবার বললেন, নবীজিকে জিজ্ঞেস করলেন, কাইফা নাসনাউ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আমরা কিভাবে পথ চলব, কি কাজ করব, কি পরিকল্পনা করব? নবীজি তখন জবাব দিয়ে বললেন, কামা সনা আসহাবু ঈসা নুশিরু বিল মিনশার। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। নবীজি পদ্ধতি বাতলায়া দিলেন, তিনি পূর্ববর্তীতে ইতিহাস শোনালেন, বললেন, আমার সাহাবীরা শোনো, মুআজ বিন জাবাল শোনো, তোমার যেই সব সাথী সঙ্গীরা তোমার সাথে এসেছে তারা শোনো, যদি এমন একটা জালেম শাসক তোমরা পেয়ে যাও যাদের আনুগত্য করলে পরে পথভ্রষ্ট করে জাহান্নামে নিয়ে যাবে, আর আনুগত্য না করলে পরে তাদের কথা মতো না চললে, তাদের আইন কানুন না মানলে, তাদের কথা না শুনলে, তাদের মতের বিপক্ষে গেলে তোমাদেরকে হত্যা করে ফেলবে। অতএব সেই সময়ে তোমরা সেই পথ অবলম্বন করো, যেমন করে ঈসা আলাইহিস সালামের খাঁটি উম্মত যারা ছিল, মুসা আলাইহিস সালামের খাঁটি উম্মত যারা ছিল, ওরা যেমন
ঈসা আলাইহিস সালামের খাঁটি উম্মতরা যারা ছিল তাদেরকে যেমন সেই সময়ের কাফের মুশরিকরা ধরে ধরে নির্যাতন করে হত্যা করে ফেলেছে, শুলেতে চড়াইয়া দিয়েছে, তাদেরকে চিরে দুই টুকরা করে ফেলেছে, তাদেরকে শুলে চড়াইয়া দিয়েছে, ফাঁসি দিয়ে দিয়েছে, হত্যা করে ফেলেছে। অতএব তোমরা যদি সেই সময় পেয়ে যাও, তোমরা কোরআনের সাথে লেগে থাকবে, কিতাবের সাথে লেগে থাকবে। এতে তোমাদেরকে যদি ফাঁসিও দিয়ে দেয়, তোমাদেরকে যদি হত্যাও করে ফেলে, তোমাদেরকে যদি জেল জরিমানা করে, তবুও তোমরা তাদের আনুগত্য করবে না, কারণ তাদের আনুগত্য করা আর জাহান্নামে যাওয়া দুটাই সমান। মাউতুন ফি হায়াতি তাআতিল্লাহি খায়রুম মিন মাসিয়াতিল্লাহ। নবীজি বলেন সেই সময়ে আল্লাহর আনুগত্য করে দুনিয়ায় বেঁচে থাকার চাইতে, সেই সময়ে কাফেরদের আনুগত্য করে দুনিয়ায় বেঁচে থাকার চাইতে মৃত্যু বরণ করাই তোমাদের জন্য শ্রেয়। সুবহানাল্লাহ। যারা এই হাদিসটা অনুভব করতে পেরেছেন তাদের জন্য আমার মনে হয় বর্তমান রাষ্ট্র ব্যবস্থার ব্যাখ্যা করার প্রয়োজন পড়বে না। এখন বলুন তো, এই কোরআন আর রাষ্ট্র ব্যবস্থা আলাদা না এক? কথা বলতে হবে, বুঝে শুনে জবাব দেবেন। আলাদা না এক? ধর্মনিরপেক্ষতাবাদ, সমাজতন্ত্রবাদ, জাতীয়তাবাদ, গণতন্ত্র, পুঁজিবাদ, এগুলির প্রত্যেকটির সাথে কোরআনের সংঘর্ষ, যেরকম ঠিক কিনা? এগুলি প্রত্যেকটি আইন ও কানুন কোরআনের বিরুদ্ধে তৈরি করা, ঠিক কিনা বলেন মুসলমান? আপনি এখন তাদের কথা মানলে জাহান্নামে, আর আল্লাহ রসুল বললেন তোমরা তাদের কথা না মানলে মৃত্যুর জন্য প্রস্তুত থাকো। কি থাকো? মাউতুন ফি হায়াতি তাআতিল্লাহি খায়রুম মিন হায়াতি ফি মাসিয়াতিল্লাহ। নবীজি বললেন কাফেরদের, মুশরিকদের, মানুষের তৈরি করা আইন ও কানুনের, শয়তানের তৈরি করা আইন ও কানুনের আনুগত্য করে দুনিয়ার জীবনে 1000 বছর বেঁচে থাকার চাইতে ইসলামের উপরে 1 সেকেন্ড বেঁচে থেকে মৃত্যুবরণ করা তোমাদের জন্য সেটাই উত্তম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর এখন বলে সময় বড় খারাপ, চাচা আপন জান বাসা। ওর ইমান আছে না গেছে? এই সব বেঈমানের আরেকজন ইমানদারের ইমানকে নষ্ট করে ফেলে, ঠিক কিনা বলুন? এই সব মুনাফিকের বাচ্চারা আরেকজন ইমানদারের ইমানকে দুর্বল করে ফেলে। এটা কঠিন সময় হুজুরের কি দরকার ছিল এত কঠিন কথা বলা? এগুলো হুজুর এখন বলবে না তো কখন বলবে? তোমার শ্বশুর বাড়ি যাওয়ার পর? প্রিয় ভাইয়েরা, কথা বুঝতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষায় ফেলেছেন, তাহলে বর্তমানেও আমরা পরীক্ষায় আছি। সেই সময় সাহাবীরা কাফেরদের হাতে জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। বলুন তো, এবার ছোট্ট একটা প্রশ্ন করবো, বলেছিলাম ফিডব্যাক একটা প্রশ্ন নিব, উত্তর নিব আপনাদের কাছ থেকে। তারা ইমানের জন্য ঘর ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, জায়গা ছেড়েছেন, জমি ছেড়েছেন, চাকরি ছেড়েছেন, ব্যবসা বাণিজ্য ছেড়েছেন, এমনকি নিজের জন্মভূমি মক্কা ছেড়ে হিজরত করে আবিসিনিয়া আবার মদিনায় হিজরত করেছেন, ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন। কিন্তু বলুন তো, তাদের ইমানের, তাদের ঘর বাড়ি জায়গা জমি চাকরি ব্যবসা বাণিজ্য জন্মভূমি বাঁচানোর জন্য বোধহয় ইমান দিয়ে দিয়েছিলেন? বরঞ্চ ইমান বাঁচানোর জন্য কি দিয়ে দিয়েছে? সব দিয়েছে। বিনিময়ে কি নিয়ে গেছেন? আওয়াজ দিয়ে বলেন, কি নিয়ে গেছেন? আর আমরা বর্তমানে কি করি? ওরে বাবা সময় খারাপ, এই কথা বলা যাবে না, সেই কথা বলা যাবে না, ওই আইনের বিরুদ্ধে কথা বলা যাবে না, সেই আইনের বিরুদ্ধে কথা বলা যাবে না, অমুক সরকারের বিরুদ্ধে বলা যাবে না। ওটা কি আল্লাহর রাসূল নাকি? নাউযুবিল্লাহ বলেন। জোর বিরুদ্ধে কথা বলা যাবে না? স্বয়ং আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। দ্বিধাহীন চিত্তে, বিনা প্রশ্নে, বিনা বাক্যে, চিন্তা কল্পনা ছাড়া যারা আনুগত্য করবেন তিনি হচ্ছেন একমাত্র আল্লাহ এবং রাসূল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তার রাসূলের পরে যারা আনুগত্য করতে যাবেন, সেটা আপনার পীর বাবা হলো, সেটা আপনার বাবা হলো, মা হলো, পীর দরবেশ যাই হোক না কেন, তাকে বিচার বিশ্লেষণ করে কোরআন সুন্নাহর আয়নায় ফেলবেন। তারপরে দেখবেন তার চরিত্র ঠিক আছে কিনা, তার আদর্শ ঠিক আছে কিনা, তারপর তার আনুগত্য হবে। জোরে কোন ঠিক কিনা? এখন সে যদি আপনার বাবা হয়, মা হয়, দল হয়, নেতা হয়, নেত্রী হয়, আপনি দেখবেন কোরআন সুন্নাহর সাথে মিল নাই, তার সাথে আমার কোনো সম্পর্ক। তার বিরুদ্ধে কথা বলতে গিয়ে, তাকে সৎ উপদেশ দিতে গিয়ে, তাকে সংস্কার সংশোধনমূলক কথা বলতে গিয়ে, সংস্কার সংশোধনমূলক কথা বলা মানে এই না যে তাকে আমাকে পরাজিত করতে হবে, তার সাথে যুদ্ধ করতে হবে।
প্রয়োজন হলে করব, প্রয়োজন হলে করব, কিন্তু তার পক্ষে ছাপায়ে গিয়ে তার গোলামি করে শয়তানের পথ ধরে জাহান্নামে যেতে পারি না। ঠিক কিনা বলেন মুসলমান? সুতরাং সত্য কথা, ইমানের কথা, ইনসাফের কথা, ইহসানের কথা, ন্যায় বিচারের কথা, সুবিচারের কথা, ইসলামী খেলাফার কথা, নবীর আদর্শের কথা, কোরআনের সংবিধানের কথা, আল্লাহর আনুগত্যের কথা বলতে গিয়ে যদি আমার ঘর চাই ঘর দেব, বাড়ি চাই বাড়ি দেব, জায়গা চাই জায়গা দেব, জমি চাই জমি দেব, চাকরি চাই চাকরি দেব, দেশ চাই দেশ দেব, জীবন চাই জীবন দেব, ঈমান ছেড়ে দিতে পারি না। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা মুসলমান? প্রিয় ভাইয়ের আমার, এই জন্য সচেতন হওয়ার দরকার আছে না নাই? আজকে এই হাদিসটা আপনারা নিয়ে ভাববেন বাড়িতে গিয়ে, আসলে আমি কি বুঝাতে চেয়েছি আপনাদেরকে। পারবো তো ইনশাআল্লাহ? আমার প্রিয় ভাইয়েরা, এবার আপনি তাকিয়ে দেখুন তো, সাহাবায়ে কেরাম বারবার রিপিট করছে এই কথাটি, খুবই গুরুত্বপূর্ণ, দিলের মধ্যে যেন গেঁথে যায়, সেই জন্য আমি আবার বারবার রিপিট করে বলতেছি। এবার সাহাবীদের জীবনের সাথে মিলায়ে দেখেন, এখন আমাদের এই বাংলার জমিন সহ গোটা বিশ্বের দিকে তাকায় দেখেন, যারা মুমিন, যারা ইমানদার, যারা আল্লাহর কোরআন চায়, আল্লাহর কোরআন দিয়ে সমাজ ব্যবস্থা পরিচালনা করতে চায়, ইসলামের খেলাফত চায়, নবীর আদর্শ প্রতিষ্ঠা করতে চায়, আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে কায়েম করতে চায়, সাহাবায়ে কেরামের মতো করে কাউকে কাউকে বর্তমান আমাদের পৃথিবীর জমিনেও হত্যা করা হচ্ছে, ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হচ্ছে, ঘর বাড়ি ছাড়া করা হয়েছে, চাকরি কেড়ে নেওয়া হয়েছে, জায়গা জমি দখল করে নেওয়া হয়েছে, ব্যবসা বাণিজ্য ছিনায় নেওয়া হয়েছে, স্ত্রীর কাছ থেকে সন্তানের কাছ থেকে তাদেরকে অত্যাচার করে আলাদা করে ফেলা হয়েছে। এত কষ্ট করার পরেও যারা ঈমান ছেড়ে দেন নাই, দ্বীনের উপর অবিচল থেকেছেন, বলুন তো এরাও জান্নাতে যাবে কিনা? অবাশশিরিস সাবিরিন, আল্লাহ বলছেন এরা হলো ধৈর্যশীল, আর এদের জন্য জান্নাতের সুসংবাদ। চিৎকার দিয়ে বলেন সুবহান। এভাবে যারা বাংলার জমিনেও ঘর বাড়ি জায়গা জমি ছেড়েছেন, তাদের নাগরিকত্ব কেড়ে নিতে চেয়েছে, কত কিছু গালি দেয়, রাজাকার, মৌলবাদ, জঙ্গিবাদ, এই সব আমক থমক কথা আছে না নাই? আমি আশা করি এই কথাগুলি শুধু দলীয় কথা নয়, এগুলির পিছনে আছে কিছু নাস্তিক্যবাদী ষড়যন্ত্র। ঠিক কিনা বলেন? এই দেশের আলেমকে, কথা মনে রাখবেন, এই দেশের আলেমদেরকে, এই দেশের মাদ্রাসাগুলিকে, ইসলামী প্রতিষ্ঠানগুলোকে, এই দেশের জাগ্রত বিবেক আলেমরা, এই দেশের এবং পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান, জাতির শ্রেষ্ঠ সন্তান হলো আলেমরা। আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করেন আলেমরা। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আলেমরা সবচেয়ে আল্লাহকে বেশি ভয় করে, আল্লাহ নিজে কোরআনে বলেছেন। ঠিক কিনা? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ নিজে কোরআনে বলছেন আল্লাহর কাছে সবচাইতে বেশি সম্মানিত তারা যারা আল্লাহকে বেশি ভয় করে তারা। এবার জবাব দিয়ে বলুন তো, আল্লাহকে বেশি ভয় করে কারা? তারা আল্লাহর কাছে সম্মানিত কারা? আলেম। ঠিক কিনা বলেন? আজকে তারা জানে আলেমরা আল্লাহর কাছে সম্মানিত, আল্লাহকে বেশি ভয় করে, এরা জাতির শ্রেষ্ঠ সন্তান। এরা যদি বুক ফুলিয়ে কথা বলতে থাকে, এই দেশের ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে কোরআন সুন্নাহর কথা শুনে তাদের দিকে মানুষ ধাবিত হতে থাকবে বন্যার পানির মতো, স্রোতের মতো। অতএব এদের মুখগুলিকে বন্ধ করে দিতে হবে, যাতে করে এই দেশের যুব সমাজকে যেন ইসলামের পথে ডাকতে না পারে, এই দেশের মানুষকে যেন ইসলামের পথে ডাকতে না পারে, এই দেশের মানুষকে যেন ইসলামে খেলাফার সুশীতল ছায়া, সেই ন্যায় ইনসাফের কথা শোনাতে না পারে। এদের মুখ বন্ধ করে দিতে হবে, তাহলে মানুষ আস্তে আস্তে শিয়াল কুকুরে পরিণত হবে, জানোয়ারে পরিণত হবে। তাই আলেমদের থেকে মানুষকে বিচ্ছিন্ন করবার জন্য, আলেমদের বিরুদ্ধে চক্রান্ত করে, আলেমদের গোপন গোপন কথাগুলি মানুষের সামনে উপস্থাপন করে, আলেমদের চরিত্রকে কলঙ্কিত করবার জন্য যারা ষড়যন্ত্র করছে, এরা বাংলার জমিনে মানুষের নামে শয়তান। জোরে বলেন ঠিক কিনা? এই শয়তানগুলিকে চিহ্নিত করে আগামীর দিনে এদেরকে ইনশাআল্লাহ ব্যবস্থা নেওয়া হবে। জোরে বলেন ঠিক কিনা মুসলমান? তাহলে পরীক্ষা সেই সময়ে ছিল, এখন বোধহয় নাই। এই তো বুঝছেন, আলহামদুলিল্লাহ। তাহলে ছিল, আছে, কিয়ামত পর্যন্ত। যারা টিকে থাকবে তারা পাস, যারা টিকবে না তারা মুনাফিক, বেঈমান, তারা ফেল। ঠিক কিনা বলেন?
তাহলে 1 নম্বর বিষয় হলো যে ইমানের পরীক্ষা হবে। কি হবে বলুন তো? ইমান আনলে কি হবে? পরীক্ষা দিতে হবে। শুধু তাই না, আয়াতে কারিমা যখন নাজিল হলো আবিসিনিয়া থেকে এবং মদিনা থেকে মক্কায় যে সব সাহাবীরা অবস্থান করছিলেন তাদের কাছে একটা চিঠি লিখে পাঠানো হলো। চিঠিতে বলা হলো, মক্কায় এখনো তোমরা যারা ইমানের দাবি করে বসবাস করতেছো, আমি নবী হিজরত করে মদিনায় চলে এসেছি, আরও অনেক সাহাবী হিজরত করে মদিনায় চলে এসেছে। এখনো তোমরা যারা মক্কায় বসবাস করতেছো, চিঠিটা পাওয়া মাত্র তোমাদের ইমান বাঁচানোর জন্য হিজরত করে চলে আসো। এই চিঠির মধ্যে লেখা ছিল, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। চিঠির মধ্যে লেখা হচ্ছে, কেন লেখা হলো? এই যে কথাটা বলা হলো এটা শুনতে মনে হয় খুব সহজ। যাদেরকে বলা হচ্ছে মক্কায় তাদের স্ত্রী আছে না নাই, সন্তান আছে না নাই, সাজানো গোছানো সুন্দর খাট পালং ঘর আছে না নাই, জায়গা জমি, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সব আছে। বলা হচ্ছে ঈমান আনছো, মুখে মুখে বলবা লা ইলাহা ইল্লাল্লাহ, আর মক্কায় থেকে কাফেরদের সাথে গা মিশিয়ে চলবা, আর হবে না। আমি নবী হিজরত করে মদিনায় আসছি, ঘর বাড়ি জায়গা জমি সন্তান ছেলে মেয়ে কন্যা যা আছে, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি যা আছে সব ফেলায় যারা ঈমান এনেছো হিজরত করে মদিনায় চলে আসো, তাছাড়া তোমাদের ঈমান পূর্ণ হবে না। আল্লাহু আকবার বলে। ঈমান বড় দামি জিনিস। ঈমান কি জিনিস? দামি জিনিস। টাকা হারাইছেন, কিছু হারান নাই। স্বাস্থ্য হারাইছেন, কিছু হারান নাই। সম্পদ হারাইছেন, কিছু হারান নাই। কিন্তু ঈমান যদি হারিয়েছেন তো সব হারিয়েছেন, ঠিক কিনা? এই জন্য ঈমান হারা যাবে না। সাহাবায়ে কেরামদের প্রথম পরীক্ষাটাই ছিল ঈমান আনা। কি আনা বলেন তো? ঈমান আনাটাই প্রথম পরীক্ষা ছিল, কারণ ঈমান আনতে গিয়ে তাদের জায়গা জমি সব হারাইছেন, ঠিক কিনা? ছোট্ট একটা ঘটনা আপনাদের মাঝে উপস্থাপন করছি, এবার দেখুন মিলে কিনা। আল্লাহর নবী হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেলেন। দীর্ঘ 8 বছর পর 8ম হিজরিতে নবীজি মক্কাকে বিজয় করে ফেললেন। সুবহানাল্লাহ পড়েন। এবার বিজয়ের গল্প শোনাচ্ছি, বিজয়ের গান। ইন্না মাআল উসরি ইউসরা, কষ্টের পর কি আছে? সুখ আসে। কষ্টের পরে সুখ আছে। সুখ আর দুঃখ এটা ভাই ভাই, ঠিক না? কষ্টের পরে সুখ আছে। আল্লাহ নবী মক্কায় থাকতে পারলেন না, দীর্ঘ 13 বছর দাওয়াত দিলেন। কাফেরদের অত্যাচারে সাহাবায়ে কেরাম হিজরত করে চলে গেলেন মক্কায়, মদিনায় আবিসিনিয়ায়। এবার নবীজি স্বয়ং হিজরত করে চলে গেলেন। যেই দিন নবী হিজরত করে চলে গেলেন সেই দিন রাতের বেলায় কাবার যিনি রক্ষক ছিলেন তার কাছে গিয়ে বললেন, কাবা রক্ষক ভাই আমার, আমি তো বিদায় হয়ে চলেই যাচ্ছি, আমাকে একটা বার এই কাবার ভেতরে ঢুকে শেষ 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করার সুযোগ করে দাও। কাবার যিনি রক্ষক ছিলেন সেই তখন বলল, নবী মুহাম্মদ, আমরা তোমাকে নবী বলে মানি না। মক্কার কাফের লিডারেরা, রাজনৈতিক নেতারা 144 ধারা জারি করেছে তোমার বিরুদ্ধে। তোমার হাতে কাবার চাবি দেওয়া যাবে না। তোমার হাতে কাবার চাবি দিলে আমার চাকরি থাকবে না, অতএব কাবার ভিতরে তোমার ঢোকার কোনো পারমিশন নাই। নবীজি কান্না জড়িত কণ্ঠে চোখে পানি নিয়ে তাকে বলেছিলেন, কিন্তু তাকে এই মক্কা থেকে বিতাড়িত করে দেওয়া হলো। এমন মানুষকে, রহমাতুল লিল আলামিনকে, যিনি আলামিন ছিলেন, যিনি সাদিক ছিলেন, যিনি আমিন ছিলেন, মক্কায় যাকে সবাই বিশ্বাস করত, ভালোবাসত, আমানতদার বলে বিশ্বাস করত, আজকে তাকেই শুধুমাত্র ঈমানের অপরাধে, কালেমার দাওয়াত দেওয়ার অপরাধে মক্কা থেকে বের করে দেওয়া হচ্ছে। নবীজি মক্কা থেকে রাতের আধারে বেরিয়ে চলে যাচ্ছেন। এই জন্য কবি সুন্দর করে বলেছেন, মক্কা ছাড়িয়া দিনের নবী মদিনাতে যায়, জন্মভূমির মায়ায় নবী ফিরে ফিরে যায়। রাত্রি সে অন্ধকারে কাফেরেরা চিন্তা করে, রাত্রি সে অন্ধকারে কাফেরেরা চিন্তা করে, কিভাবে সেই দিনের নবীকে কতল করা যায়।
জন্মভূমির মায়ায় নবী ফিরে ফিরে চাই, জন্মভূমির মায়ায় নবী ফিরে ফিরে চাই। নবীজি হিজরত করে মদিনায় চলে যাচ্ছেন রাতের আধারে, সঙ্গী রয়েছেন আবু বকর। নবীজি আল্লাহর কাছে বারবার ফরিয়াদ করে বলছেন, আল্লাহ, আমার খুব ইচ্ছা ছিল কাবার পাশে দাঁড়িয়ে তোমার ইবাদত করব, কাবার ভেতরে তোমার ইবাদত করব, কাবাকে জীবিত রাখব। কিন্তু আল্লাহ, যেই মক্কায় আমার 53টা বছর কাটালাম, কেউ আমাকে মিথ্যাবাদী বলতে পারে নাই, আমার চরিত্রে কেউ কোনোদিন কলঙ্ক লেপন করতে পারে নাই, শুধুমাত্র তোমার ইমানের দাওয়াত দেওয়ার অপরাধে আজকে আমার নিজের জন্মভূমি মা বাবার দেশ ছেড়ে মদিনায় চলে যেতে হচ্ছে। নবীজি হিজরত করে মদিনায় চলে গেলেন। এত কষ্ট কেন? এত নির্যাতন কেন? তারা তো চোর ছিলেন না, ডাকাত ছিলেন না, বদমাশ ছিলেন না। নাউযুবিল্লাহ। অপরাধ কি নবীজির? অপরাধ কি সাহাবায়ে কেরামদের? অপরাধ শুধুমাত্র একটাই, তারা বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কারো আইন মানি না, কারো ইবাদত বন্দেগী করি না, ইবাদত বন্দেগী করি তো আইন মানি একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ। নবীজি হিজরত করে মদিনায় চলে গেলেন। দীর্ঘ 8টা বছর মদিনায় কাটালেন, তার সাথী সঙ্গীদেরকে গোছালেন। এরপর 8ম হিজরিতে নবীজি মক্কায় আক্রমণ করলেন, মক্কা বিজয় করে ফেললেন। যে মক্কায় নবীজিকে কাবার ভেতরে ঢুকতে দেওয়া হয় নাই, সেই মক্কা নবীজি বিজয় করে ফেললেন। সুবহানাল্লাহ পড়েন। নবীজি মক্কা বিজয় করে ফেললেন। ওই কাবার ভিতরে ঢোকানো ছিল 360টা মূর্তি। কতটা? আওয়াজতে বলেন কতটা? 360টা মূর্তি ঢোকানো ছিল। নবীজি এবার তার হাজার হাজার সাহাবায়ে কেরাম চতুর্দিকে ঘেরাও করে ফেলেছেন। কাবার ভেতরে নবীজি ঢুকলেন, হাতের মধ্যে একটা লাঠি নিলেন, আর কাবার ভেতরে ঢুকে তিনি কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করলেন। কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। কাবার ভেতরে ঢুকলেন, বললেন হক এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে, গোড়া থেকে উপরে গেছে। আল্লাহু আকবার। এখন বিজয় ইসলামের। বলুন বিজয় কার? নবীজি প্রতিশোধ নিলেন না, সাহাবাইদেরকে হত্যা করে শহীদ করে দিয়েছেন ওই মক্কায় কাফেররা। নবীজি গিয়ে সবাইরে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলেন। সুবহানাল্লাহ। আর মক্কাকে, কাবাকে শিরিক মুক্ত করলেন, তাওহীদ প্রতিষ্ঠা করলেন। প্রত্যেক মূর্তির ঘাড়ে আঘাত করলেন, আর ধরে এনে বাইরে আসার মরে ফেলায় দিলেন। সব মূর্তি কাবা থেকে নির্মূল করে ফেললেন। কাবা এখন কার? আওয়াজে বলেন কাবা এখন কার? যেই কাবাকে মূর্তির ঘর বানায় রেখেছিল, মক্কাকে বিজয় করে, ইসলামী খেলাফত কায়েম করে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা বিজয় করে কাবাকে মূর্তি মুক্ত করেছেন। এটা কি ক্ষমতা ছাড়া হয়েছে নাকি ক্ষমতা দিয়ে হয়েছে? বলেন ক্ষমতা লাগে কি না? না হুজুর, শুধু দাওয়াত দিয়েই হবে। হবে দাওয়াত দিয়ে সব চেষ্টা চালায় যেতে হবে, ঠিক কিনা বলো মুসলমান? আল্লাহর নবী মূর্তি ভেঙে কাবায় তাওহীদ প্রতিষ্ঠা করলেন, মূর্তি শূন্য করলেন। আর বর্তমানের ইব্রাহিমের সন্তান মুহাম্মদের উম্মতেরা এখন বর্তমানে কাবা ভেঙে মূর্তি বানায়, ঠিক কিনা? কোন মূর্তির সাথে, ভাস্কর্যের সাথে ইসলামের সম্পর্ক আছে? প্রিয় ভাই, আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ সুন্দর করে বলেছেন, বতশকন উঠো গায়ে বাকি জো রহে বতগর হ্যায়, বতশকন উঠো গায়ে বাকি জো রহে বতগর হ্যায়, থা ইব্রাহিম পেদর और पिसर आजर है। মারহাবা বলেন। আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ সুন্দর করে বলেছেন, তিনি বলছেন মূর্তি ভাঙার দল আজ দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে কবে? এখন যারা আছে তারা মূর্তি বানায়। ইব্রাহিমের সন্তান আজ, ইব্রাহিমের পিতা মূর্তির কারিগর আজর হয়ে বসে আছে, তারা নিজেরাই মূর্তি বানায়। ধীরে বলেন।
ইব্রাহিমের সন্তান বলে দাবি করে, আবার নিজেরা মূর্তি বানায়। এরা কি ইব্রাহিমের সন্তান না কুলাঙ্গার? কথা বলতে কুলাঙ্গার নাকি সন্তান? কিন্তু কুলাঙ্গার সন্তান, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী মক্কা বিজয় করলেন। এবার মক্কা বিজয় করার পর যেখানে যাকে যে দায়িত্ব দেওয়া দরকার দিয়ে মদিনায় চলে গেলেন। মক্কায় এখন ইসলামের শান্তির সুশীতল ছায়া প্রবাহিত হচ্ছে, না ইনসাফ মক্কায় পরিপূর্ণ। এবার যারা মক্কায় কাফের ছিল, যারা এতদিন পর্যন্ত সাহাবায়ে কেরামদের উপর জুলুম অত্যাচার করে এসেছিল, তারা এবার চিন্তা ভাবনা করতে শুরু করলো, আহারে এত উদার মানুষ তো আমরা কখনো দেখিনি, এত নরম দিলের মানুষ তো আমরা কখনো দেখিনি। যাদেরকে আমরা মেরে মেরে ঘর থেকে তাড়ায় দিয়েছিলাম, যাদের ঘর বাড়ি আমরা ভেঙে দিয়েছিলাম, ব্যবসা বাণিজ্য যাদের কাছ থেকে ছিনায় নিয়েছিলাম, দেশ থেকে যাদেরকে বের করে দিয়েছিলাম, এরা তো আমাদেরকে সে ঘর থেকে বের করে দিল না, আমাদের ব্যবসা বাণিজ্য কিছুই তো কেড়ে নিল না, আমাদের চাকরি বাকরি কিছুই তো আমাদের কাছ থেকে ছিনায় নিল না, বরং আমাদেরকে মাফ করে দিল, ক্ষমা করে দিল, আর বিপদে ওরা আমাদেরকে আরো সাহায্য করলো। এই ইনসাফ দেখে, ন্যায় বিচার দেখে, তাদের মধ্যে সম্প্রীতি ভালোবাসা দেখে অনেক কাফেরের মনে তখন ইসলামের প্রতি আগ্রহ জন্মে গেল। আলহামদুলিল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ইসলামের প্রতি ভালোবাসা সৃষ্টি হয়ে গেল। যাদের অন্তরে সামান্যতম বিবেক ছিল, তারা ইসলামের প্রতি তারা আকৃষ্ট হয়ে পড়লে ইসলাম কবুল করার জন্য তারা জোটবদ্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ। তাদের মধ্য থেকে একজন সাহাবীর কথা আমি বলতেছি, ইসলাম তিনি কবুল করবেন। মক্কা বিজয় করে নবীজি চলে গেছেন আবার মদিনায়। মক্কার লোকদেরকে বলে গেলেন, আমি মক্কায় থাকতে পারবো না, কারণ আমি নবী জন্মগ্রহণ করেছিলাম মক্কায়, তোমরা মক্কা থেকে আমারে বের করে দিয়েছ। যখন দুনিয়ায় আমাকে কেউ যখন সাহায্য করে নাই, মদিনার আনসারেরা আমাকে তাদের জীবন দিয়ে সাহায্য করেছে, সেই জন্য আমি নবী মক্কায় থাকতে পারবো না। আমি তাদের কাছে ওয়াদা করেছিলাম। মক্কার আনসাররা বলেছিল, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি কখনো বিজয়ী হয়ে যান, আপনি যদি কখনো স্বাধীন হয়ে যান, তাহলে বলুন তো আপনি কি আমাদেরকে কখনো ছেড়ে যাবেন নাকি? নবীজি বলেছিলেন, না না, যেই সময় আমার নিজের মাতৃভূমির মানুষেরা আমাকে বের করে দিয়েছে, আমার দেশের মানুষ আমার ঘর বাড়ি ছাড়া করেছে, বাপের ভিটামাটি মায়ের জায়গা থেকে আমাকে বিতাড়িত করেছে, সেই দেশে আমি আর যাব না, তোমাদেরকে ছেড়ে যাব না। আল্লাহর নবী তাদেরকে ওয়াদা দিয়েছিলেন। সেই নবী মক্কা বিজয় করেছেন, মক্কায় আর থাকতে পারেন নাই। কথা দিয়েছিলেন, ফিরে আবার মদিনায় চলে গিয়েছেন, যার কারণে মদিনা হয়ে গেছে সোনার মদিনা। নবীজি মদিনায় চলে গেলেন। মক্কায় ইসলামের শান্তির বাতাস বইতেছে। একজন সাহাবী নতুন ইসলাম কবুল করবেন, নাম হলো আব্দুল উজ্জা। এখনো দেখুন ইসলামের জন্য কত ত্যাগ স্বীকার করেছেন। ইসলাম বিজয় হয়ে গিয়েছে, তবুও ইসলামের জন্য ত্যাগ স্বীকার করতেছেন। আমি আপনাদেরকে সংক্ষেপে ঘটনাটা বোঝাতে চাই আমার প্রিয় ভাইয়েরা, কান লাগান, হৃদয় লাগান। নাম ছিল আব্দুল উজ্জা। যুবক মানুষ, ইসলাম গ্রহণ করার প্রতি তার ব্যাপক আগ্রহ জন্মে গেল। গোটা মক্কায় যখন দেখতে পেল নবীজির দাওয়াত চতুর্দিকে ছড়িয়ে পড়েছে, নবীজির দাওয়াত পেয়ে মানুষেরা শান্তির সুবাতাস গ্রহণ করতেছে, তখন আব্দুল উজ্জা তার ছোট্টবেলায় তার বাবা মারা গিয়েছে, চাচার কোলে লালিত পালিত হয়েছেন। চাচার দেওয়া উট, চাচার দেওয়া ছাগল, চাচার দেওয়া উট দুম্বা তিনি এগুলো চড়াতেন, চাচার দেওয়া জায়গা জমিতে তিনি থাকতেন, চাচার দেওয়া ব্যবসা বাণিজ্য তিনি করতেন। ইসলাম গ্রহণ করবেন তিনি মানসিকভাবে প্রস্তুতি নিয়েছেন, দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন। আল্লাহর নবী মক্কা বিজয় করে মদিনায় চলে গিয়েছেন, তিনি তার আবেগকে আর সামলাতে পারেন নাই। চাচার কাছে গিয়ে বললেন, ও আমার চাচা, আপনি লক্ষ্য করে দেখছেন মক্কা বিজয় হয়ে গেছে, আমরা যাদেরকে মারতাম, যাদেরকে অত্যাচার করতাম, যাদেরকে গালি দিতাম, আজকে তারাই দেখেন সবচাইতে বেশি ভালো মানুষ। সুবহানাল্লাহ। ও চাচা, এমন আদর্শ তো পৃথিবীতে আপনি কি কখনো দেখেছেন? মুহাম্মাদের মতো এত সুন্দর চরিত্রকে আপনি আর কাউকে দেখেছেন নাকি? চাচা বলল, না, মুহাম্মাদের মতো উত্তম চরিত্রের মানুষ আমি আর কোনোদিন কাউকে দেখি নাই। মুহাম্মদ সত্যই নবী। তখন চাচার ভাতিজা বলতেছে, আমার চাচা, দীর্ঘদিন যাবৎ ভাবতেছিলাম ইসলাম গ্রহণ করব, যেহেতু আজকে আপনি নিজেই মুখে বললেন নবী মুহাম্মদ সত্য, তাই আপনি সাক্ষী থাকুন, আমি ইসলাম গ্রহণ করতে চাই। বলুন তো চাচা, আপনি কি ইসলাম গ্রহণ করবেন নাকি? চাচা বললেন, ভাতিজা, বাপ দাদার ধর্ম লাত মানত ওজ্জার মুখে আমি চুনকালি মেখে দিতে পারি না। আমার জীবন যাবে ভাতিজা, আমার ধর্ম নিয়ে মরে যাব, মুহাম্মদের দিন আমি গ্রহণ করতে পারবো না। খবরদার, মুহাম্মদের দিন তুইও গ্রহণ করিস না। ভাতিজা জবাব দিয়ে বলল, চাচা আমার, আপনি তো নিজেই সাক্ষ্য দিলেন মুহাম্মদের চাইতে উত্তম মানুষ আর কেউ নাই, সত্য আল্লাহর নবী, অতএব আমি আর নিজেকে থামায় রাখতে পারবো না। আমি আমার
শেষ মুহূর্তে এসে আপনার সামনে জবাব আমি সাক্ষ্য রেখে আপনাকে সাক্ষী রেখে বলতেছি, আমি এক্ষুনি এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। ও চাচা, আমি কালেমা পড়লাম, আপনি সাক্ষী থাকুন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা শাহাদাতে আছে খোদার জ্যোতি, ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মতি। কালেমা শাহাদাতে আছে খোদার জ্যোতি, ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মতি। এই কালেমা জপে যে ঘুমের আগে, এই কালেমা জপে যে প্রভাতে জাগে, দুঃখের সংসার সুখময় হয় তার, দুঃখের সংসার সুখময় হয় তার, মুসিবত আসে না কো হয় না ক্ষতি। কালেমা শাহাদাতে আছে খোদার জ্যোতি, ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মতি। মারহাবা। এবার ওই সাহাবী নতুন ইসলাম কবুল করলেন, চাচার সামনে কালেমা শাহাদাতের ঘোষণা দিলেন। চাচা ছিল মুশরিক, ইসলাম বিদ্বেষী, সত্যকে সত্য বলে জানার পরেও বিরোধিতার জন্য বিরোধিতা করতে শুরু করলো। চাচা এবার ভাতিজাকে বলল, ভাতিজা, তুমি যে ইসলাম কবুল করেছো, আমি তোমাকে নিষেধ করলাম, তুমি শুনলে না। ইসলাম যে কবুল করেছো আমি তা মানব না। তুমি ইসলাম কবুল করেছো, আমার জায়গা জমি যা ছিল আমার সাথে তো আর তোমার কোনো সম্পর্ক রইল না। অতএব আমার যা সম্পদ, জায়গা জমি, টাকা পয়সা যা আছে সব আমারে ফিরাই দাও। ভাতিজা তার জায়গা জমি সম্পদ টাকা পয়সা যা ছিল সব ফিরাই দিলেন। উট ছাগল ভেড়া দুম্বা যা ছিল সব দিয়ে দিলেন। এবার চাচা বললেন, তোমার গায়ে যে জামা আছে ওটাও খুলে দাও, ওটাও আমার। ভাতিজা বলল, দিয়ে দিলাম। চাচা এবার বলল, ওটাই শুধু হবে না, পরনের যে লুঙ্গিটা আছে ওটাও দাও। ভাতিজা এবার বললেন, চাচা আমি জানি আমার পরনের যে জামাটা আছে, লুঙ্গিটা আছে, এটা আপনার টাকার কেনা, আমি আপনার টাকায় ব্যবসা করে সেই টাকা দিয়ে এটা কিনেছি। কিন্তু আমি তো আপনার ভাতিজার সন্তানের মতো, আপনি আমার চাচা, আমি আপনার সন্তানের মতো। আপনার চোখের সামনে আমি যদি আমার জামাটা খুলে উলঙ্গ হয়ে যায়, চাচা আপনি কি সহ্য করতে পারবেন নাকি? চাচা আমার একটু সময় দিন, আমি প্রতিবেশী কোনো ভাইয়ের কাছ থেকে এক টুকরা জামা নিয়ে আপনার লুঙ্গি আপনার কাছে ফিরাই দেবো, এক টুকরা জামা আমারে নেওয়ার সুযোগ দেন। চাচা বলল, ভাতিজা সময় লাগবে না, এক মুহূর্ত সময় আমি তোমারে দিতে পারি না। আমার সামনে ইসলাম কবুল করেছো, আমার দিন ত্যাগ করেছো, অতএব আমার সামনে যা আছে সব খুলে দিয়ে যেতে হবে। খোলা সব। ভাতিজা বাধ্য হয়ে চাচার সামনে লুঙ্গি খুলে দিয়ে লজ্জাস্থান দুই হাত ধরে চেপে ধরে, দুই হাতে লজ্জাস্থান চেপে ধরে দৌড়তে চলে গেছেন মায়ের কাছে। সেই সময় জাহেলি জামানায় মাকে মূল্যায়ন করা হতো না, স্ত্রীদের মূল্যায়ন করা হতো না। ওই নতুন সাহাবী ইসলাম কবুল করলেন এই অপরাধে। জায়গা জমি, ঘর বাড়ি, টাকা পয়সা, এমনকি পরনের জামা কাপড়গুলি খুলে দিলেন, উলঙ্গ হয়ে গেলেন। লজ্জাস্থান দুই হাতে চেপে ধরে মায়ের সামনে হাজির হয়ে বললেন, মা আমি তোমার কাছে এসেছি, এক টুকরা কাপড় আমারে দাও। মা যে ডাক দিলেন, মা দরজা খুলে দিলেন। জনম দুঃখিনী মা তো সহ্য করতে পারে না। মা যখন ঘর থেকে বেরিয়ে এসেছে, সন্তানের ডাক শুনে মায়ের কলিজার মধ্যে টান লেগেছে। মা ঘরের ভেতরে আর থাকতে পারেন নাই। মা দৌড়ে ছুটে বেরিয়ে এসেছেন বাইরে, এসে দেখে কলিজার টুকরা সন্তান উলঙ্গ হয়ে দুই হাত দিয়ে লজ্জাস্থান চেপে ধরে আছে। মা সহ্য করতে না পেরে মা মুখটা অন্যদিকে ঘোরায় মা জিজ্ঞেস করলেন, কলিজার টুকরা সন্তান আব্দুল উজ্জা, তোমার এমন কি হয়েছে? পরনের কাপড় নাই কেন? কি হয়েছে তোমার? কলিজার টুকরা সন্তান আব্দুল উজ্জা বলছে, মা এই মাত্র ইসলাম কবুল করেছি। ঈমান আনার অপরাধে আমার চাচা আমার কাছ থেকে আমার ঘর বাড়ি, জায়গা জমি, ব্যবসা বাণিজ্য, সম্পদ, সোনাদানা, টাকা পয়সা যা ছিল সব তো ছিনায় নিয়েছে। এমনকি পরনের লুঙ্গিটা পরে যেতে চেয়েছিলাম, পরনের লুঙ্গিটা পর্যন্ত ছাড় দেয় নাই, সেটাও খুলে নিয়েছে। আমার মা
ইমান বাঁচানোর জন্য আমি আমার পরনের লুঙ্গি পর্যন্ত খুলে দিয়ে এসেছি। মা, আমি তোমার কাছে এসেছি, এক টুকরা যদি কাপড় থাকে আমারে দাও, লজ্জাস্থানটা কোনো রকম ঢাকতে চায়। এখন আর দেরি করতে চায় না, আমার প্রিয় নবী, দয়ার নবী, রহমাতুল্লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে যেতে চায়। মা মুখটা অন্যদিকে ঘুরায়া, চোখটা অন্যদিকে ফেরায়া, মায়ের কাছে একটা চাদর ছিল। মা ছিল গরিব মানুষ, তেমন কিছু ছিল না। মা এক টুকরা চাদর ছিল কাছে, সম্বল এক টুকরা চাদরও তারে দিল। আব্দুল উজ্জা ওই চাদরখানা নিয়ে দুই টুকরা করে ছিঁড়ে এক টুকরা ঘাড়ে দিলেন, আর এক টুকরা তিনি দিয়ে লজ্জাস্থান ঢাকলেন। দীর্ঘ পথ পাড়ি দিয়ে মক্কা থেকে হিজরত করে রাত দিন পায়ে হেঁটে হেঁটে কয়েকদিন হেঁটে হেঁটে চলে গেলেন মদিনায়। রাতের বেলা মসজিদে নববীর মধ্যে তিনি পৌঁছে গেছেন ফজরের রক্তের সময়। কয়েকদিন পর্যন্ত না খেয়ে হাঁটা শরীর, খাওয়া নেই, পড়া নেই, পানি নেই, কিছু নেই, না খেয়ে হেঁটে হেঁটে চলে গেছেন মদিনায়। রাতের বেলা ফজরের রক্ত, মদিনায় গিয়ে দেখতেছেন সব জায়গা নিস্তব্ধ, স্তব্ধ, নীরব, কোথাও কোনো পশু পাখি নেই, মানুষ নেই, জন্যেই নীরব। এবার তিনি গিয়ে মসজিদে নববীর গেটে বসে গেছেন। ফজরের রক্ত হয়ে গেল। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এবার মসজিদে আসতেছেন নামাজের জন্য। মসজিদে যখন তিনি আসতেছিলেন, মসজিদে আসার পথে তিনি দেখলেন একজন যুবক মানুষ, উস্কো খুস্কো চেহারা, এলোমেলো চেহারা, মাথার চুলগুলো এলোমেলো, ক্ষুধার যন্ত্রণায় চিকের নাটাগুলো ভিতরে বসে গেছে, ঘন্টা মন্টা হয়ে গেছে চেহারার ভিতরে। শরীরে তেমন কোনো শক্তি নাই, জীর্ণ শীর্ণ শরীর, গায়ে শক্তি নেই। যুবক মানুষ ক্ষুধার চোটে ক্লান্ত শান্ত চেহারা নিয়ে মসজিদে নববীর গেটে বসে আছেন। নবীজি যখন মসজিদে নববীর গেটে গেলেন, দেখলেন যুবক বসে আছে। এবার নবীজি ফজরের নামাজ আদায় করলেন। এরপর তার কাছে এসে শুনলেন, বলো তো তোমার ব্যাপারটা কি, কোথা থেকে এসেছো, কি তোমার ব্যাপার, পরিচয় বলো। এবার আব্দুল উজ্জা নবীজির কাছে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাহমাতুল্লিল আলামিন, আপনি তো জানেন না, সবেমাত্র ইসলাম কবুল করেছি আমি। ঈমান কবুল করার অপরাধে আমার চাচা আমার কাছ থেকে আমার যা সম্বল ছিল, অর্থ ছিল, টাকা পয়সা ছিল, সোনাদানা ছিল, সব কেড়ে নিয়েছে। এমনকি আমার পরনের যে লুঙ্গিটা ছিল, জামাটা ছিল, পরনের লুঙ্গি আর জামা, সেটাও ছাড় দেয় নাই। আমার চাচা আমার কাছ থেকে পরনের লুঙ্গি আর জামাটা পর্যন্ত ছিনায় নিয়েছে। আমার কাছে পরনের কোনো জামা কাপড় ছিল না। দৌড়ে মায়ের কাছে গিয়েছিলাম, মায়ের কাছে এক টুকরা সম্বল ছিল, কম্বল, সেই কম্বলটা আমারে দিয়েছে। ওই কম্বল ছিল দুই টুকরা করে, আধাটা দিয়ে আমার শরীরটা ঢেকেছি, আর আধাটা দিয়ে আমার লজ্জাস্থান থেকে আপনার কাছে এসেছি। কয়েকদিন হেঁটে হেঁটে দরুর পথ পাড়ি দিয়ে, মরুপথ পাড়ি দিয়ে আপনার কাছে এসেছি। এ হলো আমার অবস্থা। আব্দুল উজ্জা কান্না জড়িত কণ্ঠে, দুর্বল চেহারা নিয়ে, উস্কো খুস্কো চেহারা, এলোমেলো চুল, ক্ষুধার যন্ত্রণায় ক্লান্ত শান্ত শরীর নিয়ে রসুলের সামনে দাঁড়িয়ে আছেন। নবীজি সহ্য করতে পারলেন না, নবীজির চোখ দিয়ে পানি পড়ে যাচ্ছে। নবীজি দৌড়ে ঘরের মধ্যে চলে গেলেন। নবীজির ঘর থেকে নিজের জামা একটা আনলেন নবীজির হাতে করে। নবীজি এনে বলছেন, আমার আব্দুল উজ্জা, তাকায় দেখো, তোমার ঈমান আনার অপরাধে মক্কায় তোমার চাচা তোমার কাছ থেকে জামা লুঙ্গি সব ছিনায় নিয়েছে। আমি নবীর বরকতি জামা তোমারে দিলাম আব্দুল উজ্জা, আজ থেকে তুমি আমি নবীর জামা পরিধান করো। হযরত আব্দুল উজ্জা এই জামাখানা নবীর কাছ থেকে নিলেন। জামাখানা নেওয়ার পর তিনি জুমা খেলেন, আর আবেগ আপ্লুত হয়ে পড়লেন, কান্নায় ভেঙে পড়লেন। নবীজি তার নাম শুনে বললেন, আব্দুল উজ্জা, তোমার নামের সাথে শিরক মিশ্রিত রয়েছে। তোমার নাম আজ থেকে আব্দুল উজ্জা নয়, তোমার নাম আজ থেকে আব্দুল্লাহ যুল বাজাদাইন। আব্দুল্লাহ মানে হলো আল্লাহর বান্দা, জুল মানে ওয়ালা, আর বিজাদাইন মানে দুই চাদরের মালিক। তিনি যে মক্কা থেকে একটা কম্বল চিরে দুই টুকরা করে, দুই ফর্দা করে, এক টুকরা দিয়ে শরীর ঢেকেছিলেন, আর এক টুকরা দিয়ে লজ্জাস্থান ঢেকেছিলেন। নবীজির একটা স্বভাব ছিল, একটা গুণ ছিল, একটা বৈশিষ্ট্য ছিল। তিনি যদি কারোর মধ্যে কোনো ভালো গুণ দেখতে পেতেন, ধৈর্য, যে কোনো একটা বিষয় যদি ভালো লেগে যেত, নবীজি তাকে সঙ্গে সঙ্গে ওই জিনিসটার উপাধি দিয়ে তাকে ডাকতেন ভালোবেসে, মহাব্বত করে, সুবহানাল্লাহ। যাতে করে পৃথিবীর মানুষটা কিয়ামত পর্যন্ত আব্দুল্লাহ যুল বাজাদাইনকে
আব্দুল্লাহ শুধু না, তার সঙ্গে 2 কম্বলওয়ালা বলে যেন সম্বোধন করে, যে ইসলামের জন্য কিছু আনে নাই, 2টা, একটা কম্বল চিরে 2 টুকরা করে নিয়ে মদিনায় এসেছিলেন। সুবহানাল্লাহ। ইমানের জন্য। কিসের জন্য? ইমানের জন্য সব দিয়েছে। আব্দুল্লাহ যুল বাজদাইনকে রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন, আব্দুল্লাহ যুল বাজদাইন, আজ থেকে তোমার আর কোনো কারণ নাই, টেনশন করার কারণ নাই, দুঃখের কোনো কারণ নাই। ঈমান এনেছো, কষ্ট করেছো। আব্দুল্লাহ যুল বাজদাইন, এই ঈমানের উপর যদি অবিচল থাকতে পারো, রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতকে নির্ধারণ করে রেখেছেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ যুল বাজদাইন নতুন মুসলমান হয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, আবু বকর, হযরত আলী, তাদের সবাইকে ডাকলেন। আসহাবে সফার মধ্যে যারা বসবাস করতেন তাদেরকে ডাকলেন। মসজিদে নববীর পাশে যারা বসবাস করতেন, ইলম চর্চা করতেন, তাদেরকে ডাকলেন। ডেকে বললেন, আমার আসহাবে সফার সাহাবীরা শোনো, আব্দুল্লাহ যুল বাজদাইন ঈমান আনার কারণে মক্কা থেকে কোনো সম্পদ আনতে পারে নাই, শুধুমাত্র 2 টুকরা কাপড় নিয়ে মদিনায় এসেছে। আব্দুল্লাহ যুল বাজদাইনকে তোমাদের মধ্যে রেখে দিলাম, তোমাদের ভাইকে নিয়ে যাও, মেহমানদারি করো, তাকে খাবার দাও, পানি দাও, তার শরীরে শক্তি নাই, তার সেবা যত্ন করো। আব্দুল্লাহ যুল বাজদাইনকে আসহাবে সোফার মধ্যে নিয়ে গেলেন। আব্দুল্লাহ যুল বাজদাইনকে খাবার দিলেন, পানীয় দিলেন, সেবা যত্ন করলেন, সুস্থ করে তুললেন। আব্দুল্লাহ যুল বাজদাইন এবার তাদেরকে বললেন, আল্লাহর নবী, আব্দুল্লাহ যুল বাজদাইনকে কোরআনে কারিমের তেলাওয়াত শিখায় দাও। সুবহানাল্লাহ। কোরআনে কারিমের তেলাওয়াত এমন একটি শক্তিশালী জিনিস, এমন একটি পাওয়ার, এমন একটি ক্ষমতা, যে ব্যক্তি যত বেশি কোরআন তেলাওয়াত করে তার ঈমান তত বাড়ে, আর যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে না তার ঈমান আস্তে আস্তে কমতে থাকে। আব্দুল্লাহ যুল বাজদাইনকে নবীজি বললেন, সর্বপ্রথম তারে কোরআন শেখায় দাও। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ যুল বাজদাইন এবার আসহাবে সফার ভেতরে গেলেন, সেখানে গেলেন, সেবা পেয়ে সুস্থ হয়ে গেলেন। এবার কোরআন তেলাওয়াত শিখলেন। এবার তিনি প্রচণ্ড আবেগ দিয়ে কোরআনে কারিমের তেলাওয়াত করতেন, আর সাহাবায়ে কেরাম তাহাজ্জুদের নামাজ পড়তেন রাতের বেলায়। আর আব্দুল্লাহ যুল বাজদাইন কেবল তো নতুন মুসলমান, তেমন কিছু শিখেন নাই, তেমন কিছু তিনি শিখেন নাই। আব্দুল্লাহ যুল বাজদাইন এবার তিনি কোরআন তেলাওয়াত করছেন দিন রাত 24 ঘন্টা, যখনই সুযোগ পান তখনই কোরআন তেলাওয়াত করেন। সাহাবায়ে কেরাম যখন নামাজ পড়েন তখনও তিনি কোরআন তেলাওয়াত করেন। এখনও তিনি নামাজ কালাম ভালো মতো শিখতে পারেন নাই। আব্দুল্লাহ যুল বাজদাইন কোরআনে কারীম তেলাওয়াত করছেন, মধুর সুরে চিল্লিয়ে চিল্লিয়ে কোরআন তেলাওয়াত করছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে অভিযোগ পেশ করে বললেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো যখন রাতের বেলায় তাহাজ্জুদের নামাজে দাঁড়াই, তখন আব্দুল্লাহ যুল বাজদাইন এত জোরে কোরআন তেলাওয়াত করে, চিৎকার করে তেলাওয়াত করে, নামাজের সূরাগুলি এলোমেলো হয়ে যায়, আমাদের বড় ডিস্টার্ব হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি একটা ফয়সালা করে দিন, কি করা যায়, একটা ব্যবস্থা করে দিন, উপায় বলে দিন। নবীজি তার আবেগকে ধরে রাখার জন্য, আব্দুল্লাহ যুল বাজদাইনকে তিনি কষ্ট না দেওয়ার জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ওমর ফারুক শোনো, আব্দুল্লাহ যুল বাজদাইন ঈমান আনার কারণে, ঈমান আনার অপরাধে সব কিছু দিয়ে এসেছে, মক্কায় সব ফেলায় দিয়ে এসেছে। ওমর ফারুক শোনো, আব্দুল্লাহ যুল বাজদাইন যে কোরআন তেলাওয়াত করতেছে, কষ্ট করে হলো নামাজ পড়ো, আব্দুল্লাহ যুল বাজদাইনকে কোরআন তেলাওয়াতে বাধা দিও না, তারা কোরআন তেলাওয়াত করতে দাও, সে কোরআন তেলাওয়াত করুক, তার মনের তৃপ্তি সে মিটায় নেই, তার মনের যন্ত্রণা সে দূর করুক। কারণ কোরআন তেলাওয়াত করা মানে আল্লাহর সাথে কথা বলা। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করা, আল্লাহর সাথে কথা বলা। হযরত আব্দুল্লাহ যুল বাজদাইনকে কোরআন তেলাওয়াত করতে দাও। আব্দুল্লাহ যুল বাজদাইনকে আর কেউ ডিস্টার্ব করে না। আব্দুল্লাহ যুল বাজদাইন কোরআন তেলাওয়াত করতেছেন। হিজরতের 8ম বছরে তিনি ইসলাম কবুল করলেন। মাত্র 1 বছরের মাথায় তাবুকের যুদ্ধের ডাক চলে আসলো, তাবুকের যুদ্ধের ঘোষণা চলে আসলো। রোমান সৈন্যরা, রোম সম্রাট মক্কা থেকে, মদিনা থেকে, সৌদি আরবের যত জায়গায় ছিল, আরব যত জায়গায় খ্রিস্টান যারা ছিল, ইহুদি যারা ছিল, তাদেরকে ঐক্যবদ্ধ করে নবীজির বিরুদ্ধে যুদ্ধ করার জন্য একটা যুদ্ধের ডাক দিয়ে দিল। সেই যুদ্ধের নাম ছিল তাবুকের যুদ্ধ। কিসের যুদ্ধ? তাবুকের যুদ্ধ। তাবুকের যুদ্ধের রণধমামা বেজে উঠল। রোমান সম্রাটেরা যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করল। নবীজি পেরেশান হয়ে গেলেন। নবীজি তখন তার সাথে সঙ্গীদের মাঝে ঘোষণা দিয়ে দিলেন,
তাবুকের যুদ্ধে যেতে হবে, কাফেরদের সাথে লড়াই করতে হবে, মুশরিকদের সাথে লড়াই করতে হবে, মদিনার ইসলামকে রক্ষা করতে হবে, মদিনার ইসলামের উপরে কোনো রকমের যেন আঘাত না আসে সেই জন্য কাফেরদেরকে প্রতিরোধ করে তুলতে হবে, দাঁত ভাঙ্গা জবাব দিয়ে দিতে হবে তাদেরকে। নবীজি এবার সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা কে কোথায় আসো, গোটা মদিনায় এলান করে দাও, আমি চাদর ছড়াইয়া দিলাম, যার যা সামর্থ্য আছে চাদরের মধ্যে দান করে সহযোগিতা করো। জিহাদের জন্য ঢাল লাগবে, তরবারি লাগবে, উট লাগবে, ঘোড়া লাগবে, প্রস্তুতি লাগবে, অনেক কিছু লাগবে, পানি লাগবে, খাবার লাগবে, যে যা পারো সাহায্য করো। হযরত ওমর, হযরত আলী, হযরত ওসমান এভাবে যে যা পারল, দিন মজুর যারা ছিল 2 কেজি, যার বাড়িতে খেজুর ছিল 1 কেজি খেজুর দিয়েছে, এইভাবে যার বাড়িতে যা ছিল সকলেই দান করতে লাগলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনারা শুনেছেন, বাড়িতে যা ছিল তেমন তো কিছুই ছিল না, কিন্তু পোটলা করে এনেছিলেন, কিন্তু দিলটা ছিল ভরা, দিলটাকে একমাত্র আল্লাহর জন্য উদার করে দিয়ে বাড়িতে স্ত্রী ছাড়া আর কিছুই রেখে আসেন নাই। ভরেতে সম্পদ বলতে যা বোঝাতো সব কিছু হযরত আবু বকর পোটলার মধ্যে এনে এই জিহাদের ময়দানে যুদ্ধের জন্য রাসূলের চাদরের মধ্যে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই দানের দৃশ্যগুলি দেখতেছিলেন হযরত আব্দুল্লাহ জুলবাজাদাইন। আল্লাহর নবী এক একজন সাহাবীর প্রশংসা করতেছেন, হযরত ওমর দিয়েছেন অর্ধেক, হযরত ওসমান দিয়েছেন, এইভাবে তাদের প্রশংসা করতেছেন, অমুক দিয়েছে এত, অমুক দিয়েছে এত, তার দানে এত, তার দানে এত মর্যাদা, তার দানে এত মর্যাদা, এভাবে আল্লাহর নবী তাদের ফজিলত বর্ণনা করতেছিলেন। আব্দুল্লাহ জুলবাজাদাইন পাশে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলেন, কারণ তার কাছে তো কোনো সম্পদ নাই, দেবেটা কি, মক্কায় তো সব ছেড়ে এসেছেন। এই দৃশ্য দেখে আব্দুল্লাহ জুলবাজাদাইনের দিলটা খান খান হয়ে যাচ্ছে, আমার তো কোনো সম্পদ নাই, আমি তো এখনো কোনো কাজ করতে শিখি নাই, তেমন কোনো কাজ আমি করতে পারি না, আসহাবে সোফার মধ্যে বসবাস করি, মানুষ দিলে আমি খাই, না দিলে আমি খাই না, এমন জায়গায় আমি বসবাস করছি। আব্দুল্লাহ জুলবাজাদাইন এই দৃশ্য দেখে কাঁদতে লাগলেন। আল্লাহর নবী সমস্ত সম্পদগুলি যা উঠলো সব চাদরের মধ্যে বেঁধে ফেললেন, জিহাদের দিন ক্ষণ ঘোষণা করে দিলেন। আব্দুল্লাহ জুলবাজাদাইন নবীজির কাছে এসে বললেন, যেদিন জিহাদের দিন চলে আসলো, জিহাদের জন্য রওনা দিবেন তাবুকের ময়দানে, নবীজির কাছে এসে আব্দুল্লাহ জুলবাজাদাইন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের জন্য আপনার সাহাবীরা যে যা পারলো দান করলো, টাকা দিল, পয়সা দিল, উট দিল, ঘোড়া দিল, সোনা দিল, যে যা পারলো সবাই তো দিল, কিন্তু আমি এমন একজন হতভাগা সাহাবী, আপনার এই চাদরের মধ্যে কিছুই দিতে পারলাম না। আব্দুল্লাহ জুলবাজাদাইনের কথা শুনে নবীজি খুশি হয়ে গেলেন। আব্দুল্লাহ জুলবাজাদাইন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে তো জিহাদের ময়দানে চলে যাবেন, আমার শরীরে প্রচন্ড জ্বর, কিন্তু আমি জিহাদের ময়দান থেকে আমি পিছে থাকতে চাই না, আমি জিহাদে যেতে চাই, এই জ্বর নিয়ে আমি জিহাদের ময়দানে যেতে চাই, আপনি আমার জন্য দোয়া করুন। সম্পদ দিতে পারি নাই, অর্থ দিতে পারি নাই, তো কি হয়েছে, কাফেরদের সাথে লড়াই করে যেন আব্দুল্লাহ জুলবাজাদাইন তার জীবনটা দিয়ে শহীদ হয়ে যেতে পারে। আল্লাহর নবী তার এই জিহাদের প্রেরণা দেখলেন, যুবক মানুষ, জ্বরে আক্রান্ত, শরীরটা দুর্বল হয়ে গেছে। আব্দুল্লাহ জুলবাজাদাইনের এমন অবস্থা দেখে নবীজি বললেন, আব্দুল্লাহ জুলবাজাদাইন যাও একটা গাছের বাকল তুলে আনো। আব্দুল্লাহ জুলবাজাদাইন একটা গাছের বাকল আনলেন, নবীজি দোয়া পড়ে আব্দুল্লাহ জুলবাজাদাইনের হাতের মতো বাকলটা, গাছের বাকলটা পড়ায় দিলেন, আর আল্লাহর কাছে দোয়া করে বললেন, আল্লাহ, আমার অসুস্থ আব্দুল্লাহ জুলবাজাদাইন জিহাদের ময়দানে যাওয়ার জন্য রাজি হয়ে গেছে, তার শরীরে শক্তি নাই, দুর্বল সাহাবী, আল্লাহ, আমি আব্দুল্লাহ জুলবাজাদাইনের জন্য তার রক্তকে কাফেরদের জন্য হারাম করে দিলাম। এই কথা শোনার পর আব্দুল্লাহ জুলবাজাদাইন কান্না আরম্ভ করে দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে জিহাদের ময়দানে সাহাবায়ে কেরামরা অর্থ দিলেন, টাকা দিলেন, পয়সা দিলেন, সবাই শাহাদাতের জন্য ইচ্ছা পোষণ করেন, আর আমি শহীদ হতে চাইলাম, আপনি আমার রক্তকে কাফেরদের জন্য হারাম করে দিলে। নবীজি বললেন, আব্দুল্লাহ জুলবাজাদাইন, কষ্ট পেও না, দুঃখ নিও না, এখন তুমি যদি জিহাদ করো, তুমি যদি জিহাদ নাও করো, তুমি যে এখন যদি জ্বরের মধ্যেও মারা যাও, ঘুমের মধ্যেও যদি মারা যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই শাহাদাতের মর্যাদা নসিব করে দিবে। আব্দুল্লাহ জুলবাজাদাইন এই জ্বর আক্রান্ত শরীর নিয়ে জিহাদের ময়দানে রওনা হয়ে গেলেন, তাবুকের ময়দানে চলে গেলেন। রাতের বেলা তাবুকের ময়দানে তাবু গাড়া হলো, শিবির স্থাপন করলেন নবীজি। সাহাবায়ে কেরাম তাবুর মধ্যে এক একটা দল করে এক একটা তাবুর মধ্যে বসে পড়লেন, আরাম ফরমাচ্ছেন। ইতিমধ্যে প্রচণ্ড আকারের জ্বর
আব্দুল্লাহ জুল বাজাদাইনের বেড়ে গেল। হঠাৎ করে সংবাদ চলে এলো আব্দুল্লাহ জুল বাজাদাইন দুনিয়া থেকে জ্বরাক্রান্ত হয়ে বিদায় নিয়ে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুল্লাহ জুল বাজাদাইন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন। নবীজির কানে খবর পৌঁছে দেওয়া হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করলেন, আমার সাহাবীরা, আব্দুল্লাহ জুল বাজাদাইন মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহর দ্বীন কায়েমের জন্য, জিহাদের ময়দানের জন্য, জিহাদ করার জন্য প্রস্তুত ছিল, রাজি ছিল, খুশি ছিল। আমার আব্দুল্লাহ জুল বাজাদাইনকে জানাজার জন্য প্রস্তুত করো, গোসল করায় দাও, দাফন কাফন পরায় দাও। আমি নবী নিজে তার জানাজা পড়ায় তার কবরে নামাবো। আব্দুল্লাহ জুল বাজাদাইনকে গোসল করানো হলো, তার কাপড় পরানো হলো, জানাজার নামাজ স্বয়ং নবীজি নিজে পড়ালেন। জানাজা শেষ হয়ে গেল। এবার নবীজি হযরত আবু বকর, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের দুজনকে ডাকলেন আর বললেন, তোমরা দুজন সাথী তোমাদের ভাইকে ঘাড়ের মধ্যে উঠায় নাও। খবরদার লক্ষ্য রাখবে তোমার ভাইয়ের সাথে যেন কোনো ধরনের বেয়াদবি না হয়ে যায়। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কিংবা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বাতি তিনি ভাতে নিয়ে টিমটিম করে লাশের সামনে সামনে আসতেছেন। আর কবরের মধ্যে নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্বয়ং নিজে কবরের মধ্যে নেমে গেছেন। আব্দুল্লাহ জুল বাজাদাইন যারা কান্দে করে বহন করে আনতেছিলেন, আবু বকর, ওমর, আল্লাহর নবী তাদেরকে লক্ষ্য করে বললেন, আদনিয়া ইলাইয়া আখাকুম, তোমাদের ভাইকে আমার কাছে সম্মানের সাথে আনো, তার সাথে কোনো ধরনের যেন বেয়াদবি না হয়ে যায়। কবরের নবীজির কাছে এনে দিলেন। নবীজি নিজের হাতে ধরে তাকে কবরের মধ্যে নামায়া দিলেন। আমার প্রিয় ভাইয়েরা, নবীজি তাকে কবরে নামানোর পর কবরে মাটি দেওয়া হলো। দাফন কাজ, মাদফুনের কাজ সম্পূর্ণ হয়ে গেল। এবার আল্লাহর নবী আল্লাহর কাছে হাত তুলে বলতেছেন, আল্লাহুম্মা ইন্নী আমসাইতু রাদিয়ান আনহু ফারদি আনহু। ও আল্লাহ, আমার রব, ও আমার আল্লাহ, আপনার বান্দা আব্দুল্লাহ জুল বাজাদাইনের প্রতি আমি নবী সন্ধ্যা পর্যন্ত রাজি ছিলাম, খুশি ছিলাম, সন্তুষ্ট ছিলাম। ও আল্লাহ, আমার আব্দুল্লাহ জুল বাজাদাইনের প্রতি তুমি আল্লাহ তুমিও সন্তুষ্ট হয়ে যাও। এই দৃশ্য দেখে কিতাবের মধ্যে এসেছে দুইজন ব্যক্তির কথা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর এক জায়গায় এসেছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজন সাহাবী চিৎকার করে বলেছিলেন, ইয়া লাইতানি কুনতু সাহিবাল হুফারা। আজকে এই কবরের মধ্যে যেই লাশটাকে দাফন করে দেওয়া হচ্ছে, যেই বরকতি হাতের মধ্যে লাশটা উঠেছে, যেই বরকতি হাত দিয়ে লাশটা কবরে দাফন করে দিয়ে আল্লাহর কাছে দোয়া করা হচ্ছে, আজকে ওই লাশটা আব্দুল্লাহ জুল বাজাদাইন তোমার যদি না হয়ে আমার হয়ে যেত, তাহলে আমি আবু বকরের ভাগ্যটা খুলে যেত। আব্দুল্লাহ জুল বাজাদাইনকে কবরে নামানো হলো, নামায় দেওয়া হলো। এখান থেকে ছোট্ট একটা শিক্ষার কথা আপনাদের বলতে চাই আমার প্রিয় ভাইয়েরা। আমরা অনেকে আজকে জিহাদের কথা শুনলে নাক ছিটকায়। জিহাদ করার দরকার নাই, এর চিন্তাও করার দরকার নাই। জিহাদ যারা করতে চায়, চিন্তা যারা লালন করে, তাদেরকে জঙ্গি বলে, তাদেরকে উগ্রবাদ বলে যারা গালি দেন, জিহাদের কথা শুনলে যারা নাশকতার চিন্তা ভাবনা করেন, নাশকতার মামলা দেন, যারা তাদের সাথে হাত মিলান, তালি বাজান, মুখে মুখ মিলিয়ে কথা বলেন, তাদের জন্য আমি একটা হাদিস আপনাদের সামনে উন্মুক্ত করছি। নবীজি বলেন, মান মাতা লাম ইয়াকসুব ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসা মাতা আলা শুবাতিন মিনান নিফাক। নবীজি বলেছেন যে এই ব্যক্তি মারা গেল কিন্তু জিহাদের চিন্তা ভাবনা করলো না, জিহাদ করলো না, জিহাদের চিন্তাও লালন করলো না। নবীজি বললেন, জিহাদের চিন্তা না করে, জিহাদ না করে, কিংবা জিহাদের চিন্তাও লালন না করে যে ব্যক্তি মারা গেল, সেই ব্যক্তি যেন মুনাফিক হয়ে মারা গেল, তার ঠিকানা জাহান্নাম। সুতরাং ঈমান আনলে পরীক্ষা দিতে হবে কিনা। ये शहादत गाहे उल्फत में कदम रखना, लोग समझते हैं आसान है मुसलमान होना। কবি আল্লামা ইকবাল বলেছেন, মানুষেরা মনে করে মুসলমান হওয়া খুব সহজ, কিন্তু ये शहादत गाहे उल्फत में कदम रखना, এটা এমন একটি শাহাদাতের ঈদগাহ ময়দান যেখানে পা রাখা উত্তপ্ত আগুনের উপরে পা রাখা। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা। মুসলমান হবেন, সুদও খাবেন, ঘুষও খাবেন, নামাজ পড়বেন না, মুনাফিক, কাফের, মুশরিক তাদের সাথে গোলামি করবেন, আপনার ঈমানের 4 পয়সার মূল্য নাই। আপনি হাসরের ময়দানে মুনাফিক মুশরিকদের কাতারে উঠবেন। জোরে বলেন ঠিক কিনা। এই জন্য
প্রথম কাজ হলো ঈমান আনলেই কি দিতে হবে? কথা বলেন, কি দিতে হবে? পরীক্ষা দিতে হবে। ঈমান আনলে পরীক্ষা দিতে হবে, ঘর ছাড়তে হবে, জায়গা জমি ছাড়তে হবে, জানের ভয় থাকবে। ভয়ের আপনাকে আল্লাহ পাক বলেছেন যে আমি তোমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করব, ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, জানমালের ক্ষতি দিয়ে পরীক্ষা করব, ফসল ফলাদির ক্ষতি দিয়ে পরীক্ষা করব, আমি তোমাদেরকে জিহাদ দিয়ে পরীক্ষা করব, সবুর দিয়ে পরীক্ষা করব। এত পরীক্ষার পরেও যারা ধৈর্য ধারণ করতে পারবে, রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন অবাশশিরিস সাবিরিন। সুবহানাল্লাহ। দুইটা আয়াত পরে আমি আলোচনা শেষ করে দিচ্ছি। দুইটা আয়াত আল্লাহ পাক বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ সূরা বাকারা কোরআনে কারীমের 2 নম্বর সূরা, 2 নম্বর পারা, 2 নম্বর সূরা, 19 নম্বর রুকুর 155 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়েছেন। আবার চলে যান কোরআনে কারীমের 2 নম্বর পারা, 2 নম্বর সূরা, সূরাতুল বাকারার 26 নম্বর রুকুর 214 নম্বর আয়াতে আল্লাহ পাক আবার বলেছেন